চলো তবে দেখো। তো দেখো, আজকে দ্বিতীয় পার্ট নিয়েছি ট্রেন সংক্রান্ত ম্যাথের, আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে। অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের সলিউশন চলছে। দেখো, এটা যদি বইয়ের ভিতরে যাও তো দেখতে পাবে এটা 15 নম্বর চ্যাপ্টার রয়েছে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো, অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের যদি কথা বলি তো বেশিরভাগই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্লে লিস্টে যে চেক করতে পারো বা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকেও যেতে পারো। তো চলো আজকে পুরো চ্যাপ্টারটা কভার করে দেবো একটাই ভিডিওতে, যত বড় ভিডিও হোক না কেন। চলো দেখো, 27 নম্বর অঙ্ক। একটি ট্রেন একই গতিতে চলতে চলতে 340 মিটার লম্বা একটা সেতু এবং 36 সেকেন্ডে একটা সেতুকে 36 সেকেন্ডে এবং 460 মিটার লম্বা আরেকটা সেতুকে 38 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি কত? দেখো, স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স আর টাইম জানি, ঠিক না? এটাই তো জানি। বাট এটাকে দুই ভাবে করতে পারো, একটা খুব সহজ প্রসেসও করতে পারো আর একটা বেসিক প্রসেসও করতে পারো। আমি দুটোকেই দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে হয়। দেখো, বেসিকটা প্রথম দেখিয়ে দিচ্ছি, তারপরে শর্টে কিভাবে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি কি বললাম, স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয়, এটা বললাম, ঠিক না? তো ডিস্টেন্স, যদি আমি প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স বলি তো এটা দেওয়া রয়েছে। আর এখানে আর একটা জিনিস কন্ডিশন ক্লিয়ার করে নাও, যখন একটা ট্রেন কোনো সেতুকে, কোনো সুড়ঙ্গকে, কোনো মানে কোনো যার দৈর্ঘ্য রয়েছে, কোনো কিছুকে যদি অতিক্রম করছে, তার দৈর্ঘ্য মানে যে জিনিসকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য আর তার ট্রেনের নিজের দৈর্ঘ্য দুটো মানে কি প্লাস হয়ে যায়। যেরকম আমি দেখাচ্ছি এখানে, এই এতটি ট্রেন রয়েছে বুঝে নাও, আর এতটি সুড়ঙ্গ রয়েছে, সেই ক্ষেত্রে এই যে ট্রেনের দৈর্ঘ্য রয়েছে আর সুড়ঙ্গের দৈর্ঘ্য রয়েছে, সেক্ষেত্রে প্লাস হয়ে যায়। তো এবার দেখো, এখানে বলছে এত মিটার লম্বা একটা সেতু রয়েছে, এই সেতুকে অতিক্রম করার সময় ট্রেন তবে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে হবে। তো আমি ট্রেনের দৈর্ঘ্য টি ধরে নিচ্ছি, ঠিক? তো এটা কি হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল উপরে। আর টাইম কত, 36 সেকেন্ড লেগেছে। এটার সমান ইকুয়াল রয়েছে, সেম কন্ডিশন দ্বিতীয়টার সাথে হয়েছে। তো এত বড় একটা সেতু রয়েছে, তো তার সাথে কি ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করেছে, সেটা 38। এই জিনিসটাকে যদি ইকুয়েশনটাকে যদি সলিউশন করে নাও, তোমার এটা উত্তর বেরিয়ে যাবে। আর এক কিভাবে করা যায়, আমরা জানি স্পিড সমান কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি। তো দেখো, এটার ডিস্টেন্স আর এটার ডিস্টেন্স যেটা রয়েছে দুটো সেতু, সেই দুটো সেতুর মধ্যে যে বড় রয়েছে তাকে বড় থেকে ছোটটাকে বাদ করে দাও। যদি বাদ করো দেখতে পাচ্ছি আমি কত দেখতে পাচ্ছি এখানে, যদি বাদ করো তো 0, 2 আর 1। এটা কি হচ্ছে ডিস্টেন্স। আর টাইম থেকে টাইমকে বাদ করে দাও, বড় থেকে ছোটটাকে বাদ করে দাও, বাদ করলে কত, 2। এটা যে স্পিড, এটা এটা শর্টে করা যায়, এটা একটু মানে বেসিক প্রসেস। এটা যে যদি কাটো তো এটা কত, 60 হয়ে যাবে, ঠিক না? এবার দেখো, এটা মিটার পার সেকেন্ডে রয়েছে আর কিমি পার ঘন্টাতে চাইছে উত্তরগুলো প্রত্যেকটা। তো কিমি পার ঘন্টাতে যদি নিয়ে যাও, একে কত দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে গুণ করে দাও। এটা দিয়ে গুণ করলে কত, কাটাকাটি করলে কত, 12 কেটে যাবে। আর 18 দিয়ে যদি গুণ করো তো কত হয়ে যাচ্ছে, 18 36, আর 18 3 কত হয়ে যাবে, 21, মানে কিমি পার ঘন্টা। তো এটা প্রসেস ও করতে পারো। তো এখানে উত্তর এ বেরিয়ে গেল। এটা দিয়ে যদি করো তো এটাও দিয়ে করো, 18 এটা 19 বারে, ঠিক না? কোনাকুনি যদি গুণ করো তোমার আসছে কত, কোনাকুনি গুণ করে দেখে নাও। তো 19 আর 3 4 76 6 19 57 57 আর সাথে আমাদের কত হয়ে যায়, 0 হয়ে যাবে। আর এখানে 19 হয়ে যাচ্ছে, এদিক থেকে গুণ করে দাও। তো তোমার কত হয়ে যাচ্ছে এখানে, তো 6 108 হয়ে যাবে। আর হাতের থাকলো কত, 10। আর 18 4 কত হয়ে যায়, 18 4 72, 72 আর 10 কত হয়ে যাবে, 82 হয়ে যাবে। 0 আর 18, ক্লিয়ার? এবার দেখো, 19টি রয়েছে আর এদিকে সমানের এদিকে রয়েছে প্লাস 18টি, এদিকে যদি নিয়ে আসো তো 18টিটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, কারণ প্লাস রয়েছে, এদিকে সে কি হবে, মাইনাস হবে। তো টি পড়ে থাকবে। এখানে দেখো, এটা প্লাস রয়েছে, ওদিক দিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বাদ করো। তো 0 কত, 2, 12 থেকে 4 বাদ তো কত আমাদের 6, 8 হয়ে যাবে। আর 1 চলে আসলো, 6 তো 7, 8 থেকে 7 বাদ তো কত, 1। এটা একটা ডিস্টেন্স বেরিয়ে গেল, একটা ট্রেনের ডিস্টেন্স বেরোলো। এবার আমাদের কি চাই, স্পিড চাই। স্পিডের জন্য দেখো, ট্রেন তো দেখো, ট্রেন একটা সেতুকে অতিক্রম করার সময় আমি কি বললাম, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আর সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। সেই জন্য আমাকে বের করার সময়, স্পিড বের করার সময় এই ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যে কোনো একটাতে বসাতে হবে। এটাতে বসাও বা এটাতে বসাও, বসিয়ে তোমাকে বের করতে হবে। তো বসালা, ডিস্টেন্সটা দুটো যোগ করলা, এটা উপরে কি হবে, ডিস্টেন্স হবে, আর নিচে কি হয়ে যাবে, টাইম হয়ে যাবে। তো 0, 6, 1 আর 2, ঠিক না? তো 11 হলো তো হাতের। আর স্পিড আমাদের কত, 36, ঠিক?
এটা দেখো কিমি পার ঘন্টাতে নিয়ে যেতে হবে, তো 18/5 দিয়ে গুণ করে, 18 কত 36, 2 আর 5কে যদি গুণ করো তো কত 10, একটা জিরো আউট হয়ে যাবে জাস্ট এখান থেকে। এত কিমি পার ঘন্টা, তোমার যেটা ভালো লাগে সেটা তো তুমি করবা। ক্লিয়ার? চলো দেখো সেম ভাবে একটা ট্রেনের একই গতিতে চলতে চলতে এত মিটার লম্বা একটা সেতু 30 সেকেন্ডে এবং এত মিটার লম্বা আরেকটা সেতু 36 সেকেন্ডে অতিক্রম করে। তো আমি কি বললাম, স্পিড বের করার জন্য এই দুটোকে বাদ করে দাও, বাদ করলে ডিস্টেন্স পেয়ে যাবো, ঠিক না? লম্বা রয়েছে, ডিস্টেন্স পেয়ে যাও। ডিস্টেন্স কত আমি বাদ করছি তো 100, আর স্পিড কত দেখো 30 থেকে 36 কে বাদ করলে এটা কাটামকোটাই খেল না, বাট কিমি পার ঘন্টাতে চাইছে প্রত্যেকটা উত্তর, ঠিক না? তো কিমি পার ঘন্টাতে নিয়ে চলে যাও, ঠিক? কেটে দাও, কত 3, এটা দিয়ে কেটে দাও 20, তো কত হয়ে যাচ্ছে 60 কিমি পার ঘন্টা। এটা শর্টে করার জন্য আমি বলবো শর্টেই করবা, যদি আমি যেটা বেসিক দেখালাম সেটাও আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক? এটা ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে কত 30 সেকেন্ডে যাচ্ছে, এটার ইকুয়াল হয়ে যায় কত 343 প্লাস টি, এটা কত যাচ্ছে 36, এটাকে সলিউশন করো, তোমার উত্তর চলে আসবে। আশা করি ক্লিয়ার, যেটা তোমার ভালো লাগে সেটা তো করতে পারো। আচ্ছা দুটো অঙ্ক বাদ দিয়ে দিলাম নাকি? চলো চলো 29 নম্বর, এত কিমি বেগে চলে একটি ট্রেন, এত সেকেন্ডে একটি বাড়ি অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো একটা ট্রেন যখন যাচ্ছে, সিম্পল ভাবে বুঝো, এটা আমি যদি ট্রেন ধরি কি কি মানে ডিস্টেন্স হয় না, কোনো লম্বা জিনিস দাঁড়িয়ে থাকলে, ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে থাকলে, বাড়ি দাঁড়িয়ে থাকলে, মানুষ দাঁড়িয়ে থাকলে, একটা মানুষকে অতিক্রম করলে, একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করলে তখন কোনো দৈর্ঘ্য মানা যায় না ল্যাম্পপোস্টের, কিন্তু সুড়ঙ্গকে অতিক্রম করলে সুড়ঙ্গের দৈর্ঘ্য থাকে, যদি সেতুকে অতিক্রম করে সেতুর দৈর্ঘ্য থাকে, প্ল্যাটফর্মকে অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকে। বাট কোনো সিঙ্গেল যদি দাঁড়িয়ে থাকা জিনিস যেরকম ল্যাম্প পোস্ট, মানুষ, এগুলোর কিন্তু দৈর্ঘ্য থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখো দৈর্ঘ্য চাইছে, ট্রেনটির দৈর্ঘ্য কত ডিস্টেন্স চাইছে, তো স্পিড আর টাইম হয়ে যায়। সেম ক্ষেত্রে এখানে দেখো স্পিড এটা রয়েছে আর আমাদের টাইম এটা বলেছে, তো জাস্ট গুণ করে দাও। বাট দুটো ইকুয়ালে যদি না থাকে তো ইকুয়ালে করতে হবে, দেখো কিমি পার ঘন্টা আর মিটার পার সেকেন্ড ইকুয়াল করতে হবে। তো মিটার পার সেকেন্ডে যেহেতু উত্তরগুলো দেওয়া রয়েছে তো মিটার পার সেকেন্ড আমরা নিয়ে যাব। মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। আমি প্রথম ভিডিওটাতে এগুলো জিনিস ক্লিয়ার করে দিলাম, কি ক্লিয়ার করে দিয়েছিলাম কিভাবে মনে রাখবো এগুলো। 6 দিয়ে গুণ করলে 6 কে 6 12, 3 6 18, 3 দিয়ে ভাগ করলে 6 দিয়ে গুণ না 6 দিয়ে ভাগ করলাম, কখনো কখনো যদি বলতে মিস করে দিই তো ওটা বুঝে যাওয়া, ঠিক না? 3 একে 3, 3 5 15, 15 15 কত 30, 30 কে 5 দিয়ে যদি আমি গুণ করি তো 3 5 15, মানে এত মিটার ডিস্টেন্স হবে। আর এটা ট্রেনটা আশা করি কি চলো দেখো 30 নম্বর, এত মিটার লম্বা একটা ট্রেন এত কিমি ঘন্টা বেগে একটি সুড়ঙ্গকে অতিক্রম করতে এত সেকেন্ড সময় নেয়, সুড়ঙ্গটির দৈর্ঘ্য মিটার কত? তো দেখো সুড়ঙ্গটির কি চাইছে, দৈর্ঘ্য চাইছে। এখানে দেখো এত মিটার লম্বা একটি ট্রেন, এবার ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে, তোমার সুড়ঙ্গের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমি যদি ডিস্টেন্স বের করি তো এখান থেকে ট্রেনের আমি ডিস্টেন্স তো জানি, ট্রেনের তো জানি কি এটা রয়েছে, ঠিক? এবার যখন আমি সুড়ঙ্গের বের করব দৈর্ঘ্য, তো সুড়ঙ্গের সাথে ট্রেন নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করে হবে। আর ডিস্টেন্স সমান আমরা জানি কি স্পিড আর টাইম জানি, এটাকে না আমার বারবার লিখতে ভালো লাগে না কি ডিস্টেন্স সমান স্পিড টাইম, এটা আমার সব থেকে খারাপ জিনিস, ডাইরেক্ট লিখে দাও, এত সময় কোথায় পাবা তুমি? আর এই যে ডিস্টেন্সটা বেরোচ্ছে এটা কার কার ডিস্টেন্স বেরোচ্ছে, এটা ডিস্টেন্স কার কার বেরোচ্ছে, এখানে তোমার ট্রেনের ডিস্টেন্স বেরোবে আর একটা সেতুর ডিস্টেন্স বেরোবে, সেতু এস দিয়ে আমি প্রকাশ করছি, ঠিক না? সেতুরও ডিস্টেন্স বেরোবে, দুটোর ডিস্টেন্স বেরোবে এটাকে। এবার দেখো দুটো যদি দেখো এখানে কিমি পার ঘন্টা রয়েছে, মিটার পার সেকেন্ড রয়েছে, দুটো ইকুয়ালে নয়, তো এটাকে যদি ইকুয়ালে করতে চাও তো কি করতে হবে তোমাকে, উত্তরগুলো কিসে চাইছে, মিটারে চাইছে। কারণ চলে গেল, কোনো অসুবিধা নেই, ভিডিও চলতে থাকবে, থামবে না, কারণ অনেক উম, আলোচনা করাতে বাকি রয়েছে, ঠিক না? চলো, তো এখানে কি করতে হচ্ছে, আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হচ্ছে। তো মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, কাকে, একে নিয়ে যাচ্ছে। তো 6 দিয়ে যদি কাটি তো এটা 3 বারে কেটে যাবে, এটা 10, আর 3 দিয়ে যদি কাটি 3 একে 3, 3 4 12, 14 কে যদি 5 দিয়ে গুণ করি 70, 70 কে 10 দিয়ে গুণ করলে কত ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল 700। টোটাল ডিস্টেন্স বলছে ট্রেন আর এর, তো আমি যদি ট্রেনটার দৈর্ঘ্য বাদ করে দিব তো সেতুর যে দৈর্ঘ্য রয়েছে সেতুর দৈর্ঘ্য আমি এখান থেকে পেয়ে যাব, ঠিক না? তো বাদ করে দাও, কত আমি দেখতে পাচ্ছি 7, 5 আর 1 চলে আসলো, 3 হয়ে গেল, তো 4। এতটি কার রয়েছে, সেতুর রয়েছে। ট্রেনের কত রয়েছে, ট্রেনের তো ওখানে দেওয়াই ছিল, ঠিক আছে? এই দুটো ছিল, দুটো মিলে আমাদের এটা হয়েছিল। চলো 31 নম্বর, ট্রেন এ 60 কিমি বেগে 15 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে, এটি বিপরীত দিক থেকে এত কিমি বেগে আসা
ট্রেন বি কে এত সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের বি এর দৈর্ঘ্য, ভালো করে বুঝো, একটা পয়েন্ট গুলোকে বুঝে নাও। আমি যদি প্রথম ট্রেনের ডিস্টেন্স বের করি, তো ডিস্টেন্স সমান স্পিড আর টাইম হয়। তো স্পিড আমাদের এটা দেওয়া রয়েছে, টাইম এটা দেওয়া রয়েছে, জাস্ট গুণ করে দাও। তো আমি বসিয়ে দিচ্ছি এটাকে যদি আমি কিসে নিয়ে যাবো এটাকে, এটা দেখো কিমি পার ঘন্টাতে রয়েছে আর মিটার পার সেকেন্ড রয়েছে, উত্তরগুলো মিটারে দেওয়া রয়েছে প্রত্যেকটা, ঠিক না? তো আমি মিটারে নিয়ে চলে যাচ্ছি। মিটারে নিয়ে যাওয়ার জন্য 5/18 কে গুণ করতে হবে। কাকে নিয়ে গেলাম? 60 কে নিয়ে গেলাম, কারণ এটা তো মিটার পার সেকেন্ডেই ছিল আর এটা কিমি পার ঘন্টাতে ছিল। তা দিয়ে যদি কাটি তো এটা কত 3, এটা কত 10, আর 3 দিয়ে যদি কাটি তো 5, 25 কে কত হয়ে যাচ্ছে এখানে 250 মিটার হয়ে যাচ্ছে। কার দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার? এবার দেখো, যেহেতু এখানে বলেছে বিপরীত দিক থেকে, মানে একটা ট্রেন এইভাবে যাচ্ছে আর একটা ট্রেন এইভাবে আসছে, একটার স্পিড আর একটার স্পিড কি হয়ে যাবে এই ক্ষেত্রে? প্লাস হয়। একে অপরের দিক থেকে যখন আসে তখন স্পিড প্লাস হয়। সমস্ত ক্ষেত্রে যদি ডিস্টেন্সের কথা বলে, দুটো ট্রেনের ডিস্টেন্স সব ক্ষেত্রেই যোগ হয়, ঠিক না? বাট স্পিড গুলো একে অপরের দিক থেকে আসছে তখন কিন্তু প্লাস হয়। পাশাপাশি যদি চলে, এটা মনে রাখবা, পাশাপাশি যদি চলে একই দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে স্পিড মাইনাস হয়, সেই ক্ষেত্রে স্পিড মাইনাস হয়। ক্লিয়ার? এবার চলো, এখানে বলছে একটি বিপরীত দিক থেকে এত কিমি বেগে আসা ট্রেন এত সেকেন্ডে অতিক্রম করছে। আমি যদি এই ক্ষেত্রে ডিস্টেন্স বের করি, তো বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন আসছে, এখানে দুটো ট্রেনের কন্ডিশন হয়ে গেল। তো ডিস্টেন্স সমান আমরা কি জানি? স্পিড আর টাইম জানি। তো স্পিড কোনটা? এটা রিলেটিভ স্পিড রয়েছে, দুটো ট্রেনের স্পিড। এটা এটা কার স্পিড? আচ্ছা সরি, কার স্পিড? এটা দুটোর রিলেটিভ স্পিড আমাকে ধরতে হবে। কিভাবে? যে একে ওপরের দিক থেকে আসে সেহেতু স্পিড গুলো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই স্পিড আর এই স্পিড কি করে দেবো? প্লাস করে দেবো। প্লাস করলে কত? রিলেটিভ স্পিড আমি পাচ্ছি এতটি পাচ্ছি। ক্লিয়ার? রিলেটিভ স্পিড কাদেরকে বলা হয়? আপেক্ষিক স্পিড কাদের বলা হয়? একে অপর দিক থেকে আসে মানে দুটো স্পিড, তাদেরকে বলা হয়। আমি কি পেলাম? ডিস্টেন্স সমান আমি জানি স্পিড আর টাইম। ডিস্টেন্স আমরা জানি কি? স্পিড আর টাইম জানি। স্পিড এটা, আর টাইম আমাদের কত লাগছে? 19 সেকেন্ড লাগছে, 19 সেকেন্ড। এটা দেখো দুটো ইকুয়ালে নাই, এটা আর এটা দেখো এগুলো ইকুয়ালে নাই। ইকুয়ালে যদি নিয়ে যাও তো একে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো 5/18 দিয়ে গুণ করব। কাকে নিয়ে যাচ্ছে? এটা এটাকে নিয়ে যাচ্ছি। এটা তো মিটার পার সেকেন্ডেই ছিল। 18 দিয়ে যদি আমি কাটি তো এটা কত? 6 বারে 5 উনিশ কত? 95। আর 6 দিয়ে যদি গুণ করে দাও 5 6 30, আর 5 9 45, 6 9 54, 54 আর 3 আমাদের হয়ে যাবে 57। এই যে মিটার পেলা, এটার যে ডিস্টেন্স পেলা, এই ডিস্টেন্সটা কার কার রয়েছে? দুটো ট্রেনের রয়েছে। একটা ট্রেনের জানি, আর একটা ট্রেনের যদি দ্বিতীয় বি ট্রেনের যদি বের করি, এটাতে এ ট্রেনের প্রথম ট্রেনের, ঠিক না? যদি বি ট্রেনের বের করি তো এখান থেকে এটাকে বাদ করতে বেরিয়ে যাবে বি ট্রেনের দৈর্ঘ্য। তো 0 2 আর কত 3, এটা আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আচ্ছা একটু মিস করছি, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। সরি সরি, অনেক সেকেন্ড, এটা মানে একটু মিস করে কখনো কখনো। চলো ঠিক হয়ে গেছে। দেখো 32, 120 মিটার এবং 180 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 34 কিমি পার ঘন্টা এবং 32 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে যাচ্ছে। উভয় ট্রেন একে অপরকে ধাক্কা দিতে কত সময় লাগবে? মানে একে অপরের সাথে দেখা হবে কত সময় সেটা। টাইম সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড জানি, ঠিক না? ডিস্টেন্স কত? দুটোই ট্রেন ডিস্টেন্স সব ক্ষেত্রেই প্লাস হয়। আর এখানে দেখো বিপরীত দিক থেকে আসছে, একটা এদিক থেকে যাচ্ছে আর একটা এদিক থেকে আসছে, সেহেতু এই ডিস্টেন্স যেটা রয়েছে সেটা তো ডিস্টেন্স আমি বসিয়ে দিচ্ছি, দুটোকে যোগ করলে কত হয়ে যাবে? 300। ডিস্টেন্স সব ক্ষেত্রেই প্লাস হয়। এবার দেখো স্পিড একে অপরের দিক থেকে আসছে, এটা স্পিড আর এটা স্পিড, তখন এই দুটো স্পিড রিলেটিভ স্পিড হিসাবে যোগ হয়ে যাবে। তো এটাকে যদি যোগ করি তো আমরা কত হয়ে যাবে? কারণ স্পিড রয়েছে, এগুলো যোগ করে নাও। স্পিড বসালে যোগ করে বসাচ্ছি এটা। ক্লিয়ার? এবার দেখো দুটো ইকুয়াল নেই, ওপরে দেখো মিটার পার সেকেন্ড, এটা কিমি পার ঘন্টা। তো আমাদের মিটার পার সেকেন্ডে উত্তর গুলো দেওয়া রয়েছে। আমি এটাকে মিটার পার সেকেন্ডে দিয়ে যাবো। 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে যাবে, নিচে 18 বসবে, তো এই 18 উপরে চলে যায়। ক্লিয়ার? আমি একেবারে বসে দিলাম। 6 দিয়ে 3, 6 দিয়ে 11, 5 দিয়ে কাটলে 5 6 30, ঠিক না? উপরে গুণ করে দাও, কত হচ্ছে? 180 আর নিচে 11। এটা দিয়ে আচ্ছা এটাই উত্তর রয়েছে মিটার পার সেকেন্ডে। এখানে এ নম্বর রাইট। কত সময় দেখা হয়ে যাবে? এটা সময় দেখা হয়ে যাবে। চলো 33 নম্বর অঙ্কটা দেখো। দুটি ট্রেন একই দিকে 60 কিমি এবং 95 কিমি পার ঘন্টা বেগে ছুটে চলেছে, একই দিকে যাচ্ছে মানে একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে স্পিড গুলো কি হয়ে যাবে? আমি কি বললাম? একই দিকে গেলে মাইনাস হয়,
বড়টা থেকে ছোটটা মাইনাস হয়, ঠিক আছে, বড়টা থেকে ছোটটা মাইনাস হয়। একটি দ্রুতগামী ট্রেন ধীরগামী ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে এত সেকেন্ড সময় লাগে। এই ক্ষেত্রে আমাদের কি বলছে, দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত, ডিস্টেন্স বের করতে বলেছে। ডিস্টেন্স যদি বের করতে বলে, যেহেতু একই দিকে যাচ্ছে সেহেতু বড়টা থেকে ছোটটাকে আমি বিয়োগ করে দেবো। ডিস্টেন্স সমান আমরা কি জানি, স্পিড আর টাইম জানি। স্পিড কি হয়ে যাবে, দ্রুতগামী ট্রেনটি বের করবো, তো দেখো 95 থেকে 60 কে বাদ করলে আমাদের কত হচ্ছে, এটা 35, এটা দ্রুতগামী ট্রেনের, ঠিক না। আর কত সেকেন্ডে অতিক্রম করছে, এত সেকেন্ডে অতিক্রম করবে, ঠিক না, এত সেকেন্ডে অতিক্রম করছে। তো এটা দেখো মিটার, এটা দেখো কিমি পার ঘন্টাতে রয়েছে, এটা মিটার পার সেকেন্ড, দুটো ইকুয়ালে নিয়ে আসার জন্য মিটার পার সেকেন্ডে আমাদের গুলো রয়েছে, উত্তরগুলো রয়েছে। তো আমি এটাকে কি করব, কিমি পার ঘন্টাতে নিয়ে যাব। কিমি পার ঘন্টাতে নিয়ে যাওয়ার জন্য আমি তো বলতেই ভুল করে দিলাম, এখানে বলা উচিত ছিল এগুলো কিমি পার ঘন্টাতে রয়েছে, আর এগুলো মিটার পার সেকেন্ডে উত্তর দিচ্ছে। তো কিমি পার ঘন্টাটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, তো 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে, একে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া যাবে। 18 8 36, 35 35 70, 70 কে 5 দিয়ে গুণ করলে 5 7 35, ঠিক আছে। তো এত মিটার রয়েছে, কার দৈর্ঘ্য রয়েছে এটা, দ্রুতগামী ট্রেনটার। কেন দ্রুতগামী ট্রেনের স্পিড বেরোলো, কারণ এখান থেকে বিয়োগ করে আমি দ্রুতগামী ট্রেনের যে অধিক স্পিড রয়েছে সেটাকে কাউন্ট করে নিয়েছিলাম। অধিক কত রয়েছে, 35 রয়েছে। আশা করি ক্লিয়ার। কোথায় রয়েছে অপশন, অপশন নম্বর বি রয়েছে। দেখো 34 নম্বর, দুটি ট্রেন একই দিকে এত কিমি বেগে এবং এত কিমি বেগে ছুটে চলেছে। ধীর ট্রেন বসে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে সময় লাগে এত সেকেন্ড। দ্রুত ট্রেনটির দৈর্ঘ্য, মানে দ্রুত ট্রেনটির দৈর্ঘ্য চাইছে। তো এখান থেকে এটাকে বাদ করে দাও, আর ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম জানো, ঠিক না। তো বাদ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 50 কিমি পার ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ মিটার পার সেকেন্ডে উত্তরগুলো দেওয়া রয়েছে। আর টাইম কত, ডিস্টেন্স সমান আমরা কি জানি, স্পিড আর টাইম জানি। তো স্পিড আমি বসিয়ে দিলাম, টাইম বসাবো কত, এটা। আর এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া 18/5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। 9 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, 3 9 27, 9 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা কত, 25, 3 25 75, 75 কে 5 দিয়ে যদি গুণ করো তো কত হয়ে যাবে, 5 5 25, আর 5 7 35, 35 37, মানে এত মিটার কার দ্রুতগামী ট্রেনটির ডিস্টেন্স। চলো 35 কি বলতে চাইছে, 442 মিটার লম্বা একটি ট্রেন 13 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করে এবং 17 সেকেন্ডে বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেনকে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের গতি কত, দেখো এটা দুটো কন্ডিশন বলেছে। আমি যদি এখান থেকে বের করি এক একটা করে জিনিসগুলোকে, স্পিড যদি বের করি, স্পিড সমান কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি। স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি। ডিস্টেন্স কোনটা রয়েছে, এটা রয়েছে, আমি বসাচ্ছি ডিস্টেন্স, ঠিক, তার তারিখে। তো ডিস্টেন্স কোনটা রয়েছে, এটা রয়েছে। টাইম কোনটা রয়েছে, এটা রয়েছে। তো স্পিড বেরিয়ে যাবে, কাটটাম কোটাই করো 3 বারে, ঠিক না। আর কত হয়ে যাবে, এখানে বাঁচলো কত, 4 বারে 52 হয়ে যায়, 4 13 তো কত 52 হয়ে যায়। তো এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা যে এই ট্রেনটা ছিল তার। এবার আর একটা ট্রেন কোন দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসছে। একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন আসছে। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের, কারণ এখানে যেটা চাইছে ট্রেনটির গতি কত, স্পিড চাইছে। আর এখানে বলছে একই দৈর্ঘ্যের ট্রেন, মানে আগের যেটা দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যেরই ট্রেন রয়েছে, ঠিক না। তো সেহেতু এদের যে প্রথম ট্রেনটার যদি আমি দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এটা তারই দৈর্ঘ্য, মানে সেম দৈর্ঘ্য ওটাও ট্রেনের রয়েছে। তো দুইটা ডিস্টেন্স কি হবে, প্লাস হয়ে যাবে, ঠিক না। ডিস্টেন্স কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো বস ডিস্টেন্স গুলোকে যোগ করো, তো কত ডিস্টেন্স এটা, ঠিক। আর স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি। তো টাইম কোনটা রয়েছে, এটা 17, কাটতাম কোটায় 5 বারে কত হয়ে যাবে, 85, আর 17 17 34। এটা কি হয়ে গেল, দুটোই ট্রেনের গতি বেরিয়ে গেল। একটা ট্রেনের প্রথমের গতিটা আমি জানছিলাম, তো এখানে দ্বিতীয় ট্রেনের গতিটা আমি বের করে নেবো এখান থেকে, এখানকে বাদ করে। বাদ যদি করো তো 12 থেকে আমাদের 4 বাদ হয়ে যাবে, তো কত 6 8 হয়ে যাচ্ছে। আর 1 চলে আসলো, 4 হয়ে যাবে, 5 থেকে 4 বাদ তো কত 18 মিটার পার সেকেন্ড। এটা কোনটা, দ্বিতীয় ট্রেনটির স্পিড বেরিয়ে গেল। কোথায় রয়েছে এটা, এটা রয়েছে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। চলো দেখো, 60 মিটার লম্বা একটি ট্রেন 20 সেকেন্ডের মধ্যে বিপরীত দিক থেকে হেঁটে আসা একজন
মানুষকে অতিক্রম করে। যদি ট্রেনটির গতি ব্যক্তিটির গতির 5 গুণ হয় তাহলে ট্রেনটির গতি কত? দেখো স্পিডের কথা বলেছে, আর স্পিড যেটা কথা বলছে, একটা ট্রেনের স্পিড বলছে আর একটা মানুষের স্পিড বলছে। মানুষের স্পিড যদি 1 হয় তো তার মানে ট্রেনের গতি বলছে 5 গুণ হবে, এটার কথা বলছে এরা এইখানে কথাটাতে বলছে, ঠিক না? আর বলছে আমি যদি স্পিড স্পিড বের করি তো স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি। ডিস্টেন্স যেটা রয়েছে 600 রয়েছে, আর টাইম যেটা রয়েছে 20 রয়েছে। অঙ্কটাই খেললে কত? এটা কত? 30 মিটার পার সেকেন্ড, কারণ এগুলো সব মিটারে দেওয়া ছিল। মিটার পার সেকেন্ড, এই দুটোকে যদি আমি যোগ করি আমি দেখতে পাচ্ছি 6 ইউনিট। এই 6 ইউনিটের মানই তবে এই এটা। কেন এটা হলো? কারণ দেখো বিপরীত দিক থেকে একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে, আর বিপরীত দিক থেকে মানুষটা আসছে, এই মানুষটা বিপরীত দিক থেকে যাচ্ছে, তো সেহেতু স্পিড গুলো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক না? এই দুটো যদি স্পিড প্লাস করি তো কত? 6 ইউনিট, আর 6 ইউনিট মানেই তবে এই স্পিডের কথা বলছে, কারণ দুটো রিলেটিভ স্পিড বেরিয়েছে এটাকে, কারণ একে অপরের দিকে যাচ্ছে না, সেহেতু বিপরীত দিক থেকে হেঁটে আসছে, তো রিলেটিভ স্পিড এটা। তো 6 ইউনিট মানে কত এটা? তো 1 ইউনিটের মানে কত? 5। 1 ইউনিটের মান যদি 5 হয়, মানুষের বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, মিটার পার সেকেন্ড হয়, তো ট্রেনের কত হয়ে যাবে? 5 5 কত? 25 মিটার পার সেকেন্ড। বাট এখানে কিমি পার ঘন্টাতে প্রত্যেকটা উত্তর দেওয়া রয়েছে, তো কিমি পার যদি ঘন্টাতে নিয়ে যাবে কে, তো কত দিয়ে তোমাকে গুণ করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 5 8 কত? 90 কিমি পার ঘন্টা। আশা করি ক্লিয়ার। বি নম্বর রাইট। চলো 37। 384 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করে এবং বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির গতি কত? দেখো এক একটা করে বুঝে নাও। আমি যদি এখানে স্পিডের কথা বলি প্রথমটার, তো স্পিড কি সমান কি হয়? ডিস্টেন্স বাই টাইম হয়ে যায়। তো আমি যদি ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি এটা রয়েছে, আমি বসিয়ে দিচ্ছি কি ডিস্টেন্স এটা রয়েছে, টাইম আমাদের কোনটা রয়েছে? এটা রয়েছে। কাটামকুটাই করে নাও, কারণ দুটো সেম রয়েছে, মিটার 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 পার সেকেন্ড মিটার পার সেকেন্ড রয়েছে। 3 বারে কত? 36, 12 বারে কত? 24। এত মিটার পার সেকেন্ড কার স্পিড? এটা প্রথমটার স্পিড। এবার দেখো তারপরে কি বলছে, বিপরীত দিক থেকে আসছে, একটা এরকম যাচ্ছে একটা এরকম যাচ্ছে, তো রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড তো এটার এই কত ডিস্টেন্স দেওয়া রয়েছে? এত দেওয়া রয়েছে। আর দ্বিতীয় ওদিক থেকে যেটা আসছে সেটা একই দৈর্ঘ্যের, মানে এই দৈর্ঘ্যেরই রয়েছে, ঠিক এই দৈর্ঘ্যেরই রয়েছে, দুটো সেম দৈর্ঘ্য রয়েছে, আর সময় এই ক্ষেত্রে লাগছে 12 সেকেন্ডই লাগছে। তো আমি যদি স্পিড বের করি, দুটোই ট্রেনের স্পিড মানে রিলেটিভ স্পিড বেরিয়ে যাবে, ঠিক না? রিলেটিভ স্পিড বেরোলে এই দুটোকে যোগ করে দাও, যোগ করলে কত? 8 হচ্ছে, 8 8 16, 16 কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, ঠিক। আর 6 7 হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে দুটোরই কি হয়ে যাচ্ছে? এটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, দুটোর ডিস্টেন্স। আর স্পিড কি হয়ে যাবে? টাইম কি হয়ে যাবে? টাইম 12 সেকেন্ড লাগছে, ঠিক। স্পিড সমান আমরা কি জানি? ডিস্টেন্স আর টাইম। ডিস্টেন্স আর টাইম আমি বসিয়ে দিলাম। কাট্টাম কুটাই খেলে নাও, কাট্টাম কুটাই খেললে কত বারে চলে যাবে? এটা 5 বারে 60, 6 বারে 72 হয়ে যাচ্ছে, 6 বারে 72, 6 বারে 72। আচ্ছা যোগ করতে কি ভুল করেছি? 8 8 16, 16 6 3 7, ঠিক আছে, কোনো রকমের প্রবলেম নেই। 5 বারে 60, 6 বারে 72, 72 বসালাম আমি, তো কত বাসছে? 4 48। আচ্ছা ঠিকই আছে, কাটাকাটি কোনো ভুল নেই। 12 24 3 36, 4 বারে 48, 4 বারে 48 এত মিটার। তো দুটো ট্রেনের যদি গতি বলি এটা, সরি, দুটো ট্রেনের যদি গতি বলি তো এটা আমাদের বেরিয়ে গেল, আর একটা ট্রেনের গতি এটা। আমার চাইছে কোনটা? দ্বিতীয় ট্রেনের গতি চাইছে, তো এখান থেকে বাদ করলে কত? 32 মিটার পার সেকেন্ড পড়ে থাকবে দ্বিতীয়টার। প্রথম দেখো এখানে আগেই অঙ্কটা হয়ে গেছিল, কেন বলতো? একই একই দৈর্ঘ্য বলছে না, সেহেতু এটাই উত্তর হয়ে যেত। চলো আমি করে দিলাম তবু, সরি সরি সরি। ল্যাপটপ কখনো কখনো ল্যাগ করে দেয় একটু, তো আমরা একটু ওয়েট করব। ভিডিও চলতে থাকবে, কোনো এডিটিং করা হবে না এগুলোতে। আচ্ছা চলো, ছুটে গেছে, ঠিক আছে। চলো দেখো, বিপরীত দিকে ছুটে চলা দুটি ট্রেন যথাক্রমে এত সেকেন্ড এবং এত সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করে, তারা 30 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। তাদের
গতির অনুপাত কত, ভালো করে বুঝে নাও, এক একটা পয়েন্ট গুলো বুঝে নাও। আমি যদি ডিস্টেন্সের কথা বলি, কি যে কোনো ডিস্টেন্স, প্রথমটার ডিস্টেন্স দ্বিতীয়টার ডিস্টেন্সে যদি কথা বলি আর দুই দিক থেকে ইকুয়াল করি, সেই ক্ষেত্রে আমাদের স্পিডটা বেরিয়ে যাবে। যদি আমি এক্ষেত্রে ডিস্টেন্সের কথা বলি, তো ডিস্টেন্স আমরা স্পিড আর টাইম জানি, তো স্পিডটা কোনোটারই জানা নেই, বিপরীত দিক থেকে আসছে, পাশ থেকে আসছে, আর তাদের কি বলছে, তাদের গতির অনুপাত বলছে। তো চলো দেখো, আমি যদি একটার বের করি তো কত, টাইম তো জানা আছে, স্পিড ইন্টু টাইম হয়ে যাবে। দ্বিতীয়টার যদি বের করি তো সেম ভাবে বেরিয়ে যাবে, স্পিড ইন্টু 32, এটা একটা এটা একটা। এবার দুটোরই যদি আমি স্পিডের কথা বলি, দুটোর দিক থেকে ইকুয়াল করি, তো এটাও সম্ভবত হয়ে যাবে। দেখো কি 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 করতে হচ্ছে আমাদেরকে। একটা জানি কি 25 স্পিড 1, আমি যদি স্পিড 1 বলি, স্পিড 2 বলে নিচ্ছি, প্লাস আমাদের 32, এটাই সমান আমাদের কি হয়ে যাবে এখানে, কি বলছে, অতিক্রম করে, এবং তাদের এত সেকেন্ডকে একে অপরকে অতিক্রম করে, এবং তাদেরকে কি করছে, এত সেকেন্ডকে একে অপরকে অতিক্রম করে নেয়। তো আমি যদি দুটো স্পিডের কথা বলি, স্পিড 1 আর স্পিড 2, কারণ একটা জিনিস ভাবো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করে এত সেকেন্ডে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তারা তারা এত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, মানে ট্রেন দুটি একে অপরকে, মানে দুইজন ট্রেন ট্রেন যে রয়েছে, ট্রেন একে অপরকে 30 সেকেন্ডে অতিক্রম করে, যেটা স্পিড বেশি রয়েছে সে অতিক্রম করে নেয় 30 সেকেন্ডে। তো আমি স্পিড 1 আর স্পিড 2 ধরলাম, আর বিপরীত দিক থেকে আসছে, দেখো কোন দিক থেকে আসছে, কেন আমি প্লাস করলাম, বিপরীত দিক থেকে আসে, সেহেতু স্পিড গুলো কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তো স্পিড গুলো সেই জন্য আমি এখানে প্লাস করলাম। ক্লিয়ার? এটাই কত, 30 সেকেন্ডের, এটা আমাদের হয়ে যাবে একদিকের এটা। তো চলো স্পিড 1, এটা, এগুলো ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে, আর এদিকের ডিস্টেন্স আমাদের কত হয়ে গেল, একটা আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি, এটা ডিস্টেন্স আর এটা ডিস্টেন্স। কেন ডিস্টেন্স, দেখো স্পিড ইন্টু যদি টাইম করো তো কি বেরোবে, ডিস্টেন্স। আমি দুটোকে স্পিড ইন্টু টাইম করে দিলাম, তো দেখো এটা ডিস্টেন্স আর এদিকে ডিস্টেন্স, দুটো ইকুয়াল সিমিলারিটি প্রসেস ইউজ করলাম। তো এটাকে যদি এটা থেকে বাদ করো, দেখো এখানে প্লাস রয়েছে, এদিকে সে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তো মাইনাসটা বেশি থাকবে, সেহেতু 5 স্পিড অন মাইনাস বাঁচবে। এই দেখো প্লাস রয়েছে, ওদিকে যে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তো মাইনাসটা বেশি বেঁচে যাবে। এখান থেকে দেখো প্লাস রয়েছে, এদিক গিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে, 32 বেশি হয়ে যাবে 30 থেকে, তো -2s, ঠিক আছে। আর এটা কি রয়েছে, এটা 2 রয়েছে, 2 রয়েছে, এটা 2, ঠিক আছে। তো বাদ যদি হয়ে যায়, তো মাইনাস মাইনাসটা কাটা গেল, তো s1 আর ওদিক থেকে s2 কে আমি যদি কাল্টি খাবাই, তো ওপরে কত 2 বাসছে, নিচে কত 5 বাসছে, ঠিক। এটাই তবে অনুপাত স্পিডের, স্পিড 1 আর স্পিড 2 এর, তাদের গতির অনুপাত, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, আস্তে আস্তে দেখবা তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো চাইছে 10 ফেব্রুয়ারি 2014 তারিখে একটি ট্রেন দিল্লি থেকে সকাল 6টায় ছেড়ে যায় এবং জয়নগর সকাল 10টায় পৌঁছায়। আরেকটি ট্রেন জয়নগর থেকে সকাল 8টায় ছেড়ে দিল্লিতে সকাল 11:30 পৌঁছায়। দুটি ট্রেনই একে অপরকে কখন অতিক্রম করবে, তো ভালো অঙ্ক দেখে নাও। এরকম রয়েছে কি, দিল্লি থেকে যাচ্ছে 6টায় ছাড়ছে এটা ট্রেন, আর এদিক থেকে ছাড়ছে 8টায় ছাড়ছে, 6টা থেকে ছেড়ে 10টায় পৌঁছে যাচ্ছে, এটা টোটালটা ডিস্টেন্স অতিক্রম করে নিচ্ছে কত সময়ে, 4 ঘন্টায়। কত সময়ে অতিক্রম করলো, 4 আওয়ার্সে অতিক্রম করে নিল। এ দেখো 8টায় ছাড়ছে, এ কততে অতিক্রম করে নিচ্ছে, 3.5 ঘন্টা। তো 3.5 ঘন্টাকে আমি যদি ঘন্টাতে নিয়ে যাই, তো কাটাম কোটাই করবো 1 2, তো এটা কততে অতিক্রম করে নিচ্ছে, এটা টোটালটা কততে অতিক্রম করলো, তো 3 কে 3 6, 6 1 7, 7/2 এত আওয়ার্সে অতিক্রম করে নিচ্ছে। এবার আমাদের দেখো এটা যে 8টায় ছাড়ছে, এটা 6টায় ছাড়ছে, দুটো ইকুয়াল নাই, ইকুয়াল করে নাও। ইকুয়াল করার জন্য এটা ডিস্টেন্স জানতে হবে তোমাকে, একদম এমন ভাবে ডিস্টেন্স ধরো যাতে এইটার এটা যে ঘন্টাতে রয়েছে স্পিড বের করার সময় কোনো প্রবলেম না হয়। কেন, দেখো যদি আমি 4 ঘন্টা আর 7/2 ঘন্টার লসাগু নিই, তো কত চলে আসবে, 28 চলে আসবে। আমি ধরে নিচ্ছি কি এর টোটালটা ডিস্টেন্স ছিল 28 কিমি, অঙ্কটা করার জন্য জাস্ট 28 কিমি ধরে নিলাম। 28 কিমি যদি ধরে নিই, তো স্পিড যদি আমি প্রথম ক্ষেত্রে বলি কি স্পিড কত ছিল, স্পিড সমান আমরা জানি ডিস্টেন্স বাই কি জানি, টাইম জানি। তো ডিস্টেন্স দেখো, ডিস্টেন্স আমাদের কি রয়েছে, 28 রয়েছে, টাইম কি রয়েছে, 4 রয়েছে, 4 দিয়ে যদি কাটো,
তো কি হয়ে যাবে 7 কিমি/ঘন্টা হয়ে যাবে স্পিড। কার স্পিড বেরিয়ে গেল, প্রথমটার স্পিড বেরিয়ে গেল 7 কিমি/ঘন্টা। দ্বিতীয়টার এটার যদি স্পিড বের করি তো সেম ভাবে আমাকে ভাগ করতে হবে 28 কে। তো 28 বাই কত 7/2, তো 2 ওপরে চলে যাবে, 7 নিচে, 7 দিয়ে 4 7 28, তো 8 কাট 4 কে 4 কত 8 হয়ে যাবে। তো এদিকের যে স্পিডটা বের হলো সেটা 8 কিমি/ঘন্টা বেরিয়ে গেল। এবার আমাদের আর কি করতে হবে, এই যে দেখো 6টাই ছেড়েছিল আর এই 8টাই ছেড়েছিল, দুটো টাইম ইকুয়াল নেই, ইকুয়ালে বের করতে হবে, মানে ইকুয়াল করে নিতে হবে। ইকুয়াল করার জন্য দেখো 6টা থেকে যদি আমি 8টা করি তো কয় ঘন্টা যাবে, 2 ঘন্টা চলে যাবে। তবে ঠিক না, 8টাই যদি করি তো 2 ঘন্টায় চলে যাবে, তারপরে ওই ছেড়েছিল 8টায়, ঠিক না। তো 2 ঘন্টায় কতটি পথ অতিক্রম করেছিল সেটা ডিস্টেন্স বের করা। 2 ঘন্টায় যদি পথের কথা বলি, 1 ঘন্টায় যাচ্ছে 7 কিমি, 2 ঘন্টায় কত যাবে, 2 ঘন্টায় 14 কিমি চলে যাবে। কত চলে যাবে, 14 কিমি। আর আমাদের এখানে বের করতে বলেছে কখন তাদের দেখা হবে, তো টাইম বের করতে বলছে। টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড হয়। তো ডিস্টেন্স বাই যদি স্পিড হয়, ডিস্টেন্স আমি কত পাচ্ছি, এই যে 2 ঘন্টা যে চলেছে সেটাই কিন্তু এখানে তার, এই যে 2 ঘন্টা চলেছে যতটি চললো, মানে 2 ঘন্টায় যত কিমি গেছে সেটাই কিন্তু এখানে ডিস্টেন্স। ডিস্টেন্স কতটি গেছে 14। আর এটাতেই এর যে রিলেটিভ স্পিড রয়েছে দুইজনের, একজন গেল আর একজন আসছে, সেই ক্ষেত্রে কি হয় রিলেটিভ স্পিড হয়ে যায়। একটার স্পিড 7 কিমি/ঘন্টায় রয়েছে আর একটার স্পিড 8 কিমি/ঘন্টায় রয়েছে। যেহেতু একে অপরের দিক যাচ্ছে, এদিকে গেল আর এদিক থেকে আসলো, সেহেতু স্পিড গুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 7 আর 8 প্লাস হয়ে কত হয়ে যাবে, 15 হয়ে যাবে, ঠিক না। তো এটাই আমাদের এতই সময় এসে তাদের দেখা হয়ে যাবে। ক্লিয়ার? কেন হলো এটা, দেখো এই যে 6 থেকে আমি 8 গেলাম, এই আগেই ছেড়ে দিয়েছিল 6টাতে আর এই 8টাতে ছেড়েছিল, এই যতটা ডিস্টেন্স অতিক্রম করে সেই ডিস্টেন্সটাই হয় যখন সাক্ষাৎ করতে হয়। তো এরকম টাইপের আরো অঙ্ক রয়েছে, সেটা তো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো এটা কি হয়ে যাচ্ছে, তো এটা তো ভাগ যাবে না, তো মিনিটে চলে আসবে। মিনিটে যদি চলে আসে, আমি 60 দিয়ে ভাগ করে দিয়েছি কারণ এগুলো ঘন্টাতে রয়েছে। এটা কত 4 4 কত 56 মিনিটে কি হয়ে যাবে, তাদের সাথে দেখা হয়ে যাবে। তো দেখো আমি 6টাকে কটাতে নিয়ে গেছি, 8টাতে নিয়ে গেছি। তো 8টা থেকে 8টা 56তে তাদের সাথে কি হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। কটাতে, 8টা 56তে তাদের সাথে দেখা হবে, কারণ এখানে 56 মিনিটই বেরিয়েছে। চলো 40 নম্বর দেখো, 65 কিমি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন সকাল 10টায় বোম্বে ছাড়ে এবং এত কিমি বেগে চলমান অন্য ট্রেনটি একই স্থান থেকে একই দিকে দুপুর 12টায় ছাড়ে। বোম্বে থেকে কত দূরত্বে তাদের দেখা হবে, কত দূরত্বে মানে কত ডিস্টেন্সে তাদের দেখা হবে। ভালো করে একটা পয়েন্টকে বুঝে নাও। এখান থেকে ছাড়ছে 10টায় একই ট্রেন, আর সেম জায়গা থেকে ছাড়ছে 12টায়। দুটোর টাইম ইকুয়াল নেই, এটাকে ইকুয়াল করতে হবে। টাইম যদি ইকুয়াল করি তো 10টা থেকে, আর এ বলছে এই যে 10টাতে যে ছাড়ে সে বলছে তার স্পিড যে বলে দিয়েছে, তো 1 ঘন্টায় যদি সে এতটি যায় তো 2 ঘন্টায় কত চলে যাবে। 2 ঘন্টার যদি আমি বের করি তো 2 ঘন্টা 2 দিয়ে একে গুণ করে দিলে ডিস্টেন্স বেরিয়ে যাবে। তো ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ করলে 130 কিমি সে চলে যাবে। তো এই কিমিটাই এ যাবে। তখন 2 ঘন্টা যখন আমি 130 কিমি চলে যাবে, তো 10টা থেকে কটা হয়ে গেল, এটা 12টার টাইম হয়ে গেল। ক্লিয়ার? 2 ঘন্টা চলে গেল, 130 কিমি ও চলে গেছে। এবার আসছে কি, এই যে ডিস্টেন্সটা রয়েছে তাতে যদি সাক্ষাৎ করাতে হয়, মানে দেখা করাতে হয়, তো টাইম বের করতে হবে। টাইম সমান ডিস্টেন্স জানি, তো এই ডিস্টেন্সটাই অতিক্রম করবে, মানে ডিস্টেন্স বাই স্পিড। আমি সেই ডিস্টেন্সটাই বসাচ্ছি, এই ডিস্টেন্সটাই অতিক্রম করবে। এবার দেখো যেহেতু একই দিকে যাচ্ছে, দুটোই কি দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, মানে এও এদিকে যাচ্ছে এও এদিকে যাচ্ছে। একই দিকে যাওয়ার সময় কি হয়, স্পিডটা স্পিড মাইনাস হয়। আমি এর আগে অনেকবার বললাম, স্পিড যদি মাইনাস করো একই দিকে যাওয়ার সময় স্পিড মাইনাস হয়। মাইনাস করলে কত হয়ে যাচ্ছে, স্পিড কত হয়ে যাবে 1, আর এদিক থেকে বাদ হলে 1, মানে 11 কিমি। এটা রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড বেরোলো। তো এটাতে তাদের কি হয়ে যাবে, দেখা হয়ে যাবে। বাট আমাদের কি বলেছিল, এটা কি টাইম, এটা টাইম বের করে নিলাম আমি। আমাদের বলেছিল এখানে কত দূরত্বে, মানে বোম্বে থেকে কত দূরত্বে কিমিতে তাদের দেখা হবে, মানে কত দূরত্বে দেখা হবে, মানে দূরে কত দেখা হবে, মানে ডিস্টেন্স চাইছে। ডিস্টেন্স সমান কি জানি, স্পিড জানি আর টাইম জানি। তো স্পিড কত, স্পিড কত, তো দেখো 12টা থেকে ছেড়েছিল, এ তো টোটাল গেছিল এত স্পিড,
এর কত স্পিড, এটা স্পিড। আর দেখো এটা স্পিড কেন নিতে পারছি না, কারণ এ তো 2 ঘন্টা লেটে ছেড়ে, 2 ঘন্টা আগেই ছেড়েছিল, 2 ঘন্টা পরে এটাকে ছেড়েছিল, আর দুটোকে ইকুয়াল করলাম 12টাতে, তো 12টাতে এ তো ইকুয়াল রয়েছে না, এ পুরোটা যাচ্ছে। ক্লিয়ার? এর রয়েছে স্পিড এটা, আর টাইম আমাদের কোনটা, এটার টাইম আমরা বের করলাম এক্ষুনি, তো এটা 11। একে কাটাম কুটাই খেলে তোমার উত্তর হয়ে যাবে, ঠিক না? 6 তেরং কত হয়ে যায়, 78 হয়ে যায়, আর 7 তেরং 91, আর আর 7 হাতের তো এটা হয়ে যাবে, আর একটা 0, তো 11 দিয়ে ভাগ করে দাও, তো কত বারে চলে যাবে এটা, 8 বারে চলে যাবে, 8 8 88, তো 10 বাঁচবে, তো 108, তো 9 বারে চলে যাবে, 99, তো 9, আবার 8 বারে চলে যাবে, ঠিক না, দশমিক, তো বাঁচলো কত, এটা গেলে, আচ্ছা আমি দেখি তো এটা কত, 8 বারে গেলে তো 88, কত 108, 108 তো 99, তো 9, তো 88, তো 2 বাঁচলো, দশমিক নিয়ে কত 20 হয়ে যাবে, একবারে যাবে, তো একবারে যদি যায় তো 9 বাঁচবে, তো আবার কত 90 হয়ে যাচ্ছে, 90 কে যদি 11 দিয়ে ভাগ করে তো কত 8 বারে, এতটা। কোথায় রয়েছে অপশন, অপশন নম্বর ডি। আশা করি ক্লিয়ার, এখান থেকে দুটো জিনিস ক্লিয়ার হলো, কি কখন দেখা করছে সেটাও বের হলো, আর কতটি ডিস্টেন্সে গেল সেটাও বের করতে শিখলাম, যেটা আগেরটাতে দেওয়া ছিল না, এটাতে জাস্ট কখন সাক্ষাৎ করেছিল সেটাই দেওয়া ছিল, ডিস্টেন্স বলিনি, এটাতে ডিস্টেন্স বললে এটাকে বের করা যেত। চলো, আচ্ছা 40 নম্বর হয়ে গেল, 41 নম্বর দেখো, দুটো স্টেশন এ এবং বি এত কিমি দূরে অবস্থিত, একটি ট্রেন সকাল 9টায় এই স্টেশন থেকে বি স্টেশনের দিকে এবং 20 কিমি বেগে যায়, আরেকটি ট্রেন সকাল 10টায় বি স্টেশন থেকে ছেড়ে এই স্টেশনের দিকে এত কিমি বেগে যায়, তারা কখন একে অপরকে সাথে দেখা করবে। দেখো ভালো করে জিনিসগুলো বুঝে না, এবার ডিস্টেন্স কিন্তু দেওয়া রয়েছে, এই যে ডিস্টেন্সটা যদি বলো, তো ডিস্টেন্সটা রয়েছে এটা, এবার যে এ ট্রেন রয়েছে আর একটা এদিক থেকে বি ট্রেন রয়েছে, এ ট্রেন যেটা ছাড়ছে 9টাতে ছেড়ে দিচ্ছে, কটাতে ছেড়ে দিচ্ছে 9টার সময় ছাড়ছে, এ ট্রেন যে বি ট্রেন যেটা রয়েছে 10টার সময় ছাড়ছে, ঠিক না, 10টার সময় ছাড়ছে, দুটো সময় কি এক রয়েছে, নেই, এক করার জন্য কি করতে হবে, এই যে যেটা 9টা ট্রেন ছাড়ছে আমি যদি 10টাতে নিয়ে যাই 1 ঘন্টা চলে যাবে, 1 ঘন্টার এর স্পিড কত, স্পিড বলছে 20, তো 1 ঘন্টাতে কত 20 কিমি চলে যাবে, তারপরে এ ছেড়েছে, তো দুটো ইকুয়াল হবে, তো 20 কিমি যদি চলে যায় তো এখান থেকে 20 বাদ হয়ে যাবে ডিস্টেন্স থেকে, ডিস্টেন্স থেকে যদি 20 বাদ হয় 385 মিটার তাদের মধ্যে তাদের সাক্ষাৎ হবে, ঠিক না। এবার দেখো যেহেতু এদিক থেকে একটা যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে, সেহেতু ডিস্টেন্স তো আমি পেয়ে গেলাম, এবার স্পিডের যদি কথা বলি আর আমি যদি একে অপরকে দেখানোর কতটার সময় দেখা হবে সেটার যদি বলি টাইমের কথা, তো আমি কি জানি ডিস্টেন্স বাই কি জানি স্পিড জানি, তো ডিস্টেন্স কি হচ্ছে, ডিস্টেন্স আমাদের 350, কেন 350 হলো, 1 ঘন্টায় চলে গেছিল, সেই জন্য 20 তো চলে গেছে, সেই জন্য 20কে বাদ দিয়ে দিলাম, যেটা পড়ে থাকলো এর মধ্যে তাদের দেখা হবে, ঠিক না, একটা টাইম করে নিলাম, কি 10টার সময় এ ছাড়লো, আর একেও 10টাতে নিয়ে একেও কি করলাম 10টার টাইমে নিয়ে চলে আসলাম, 1 ঘন্টা ই করে, ঠিক। এবার দেখো আমি ডিস্টেন্স পেলাম, এটা স্পিড কি হয়ে যাবে, একে অপরের দিকে যাচ্ছে সেহেতু স্পিড গুলো কি হয়ে যায় প্লাস হয়ে যায়, স্পিড গুলো কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তো একটার স্পিড 20 ছিল আর একটার স্পিড 50 ছিল, তো দুটো মিলে কত হয়ে যাবে 70 হয়ে যাবে, তো কাট্টাম কুটাই খেলে নেবো, তো খেললে কত 5 ঘন্টায় তাদের 5 ঘন্টার মধ্যে তাদের দেখা হয়ে যাবে, 5 ঘন্টাতে তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। এবার আমি টাইমটাকে ইকুয়াল এই জন্যই করলাম, কি 10টা 10টা এই জন্যই করলাম, এই যে 5 ঘন্টা বেরোলো, তো এই 5 ঘন্টা পর মানে কত সময়ে দেখা হবে, 5 ঘন্টা পরে তো দেখা হয়ে যাবে, কিন্তু টাইম কটাতে, সময় কটাতে, দুটোতে না একটাতে না তিনটাতে না দুটো 30-এ, তো 10টা থেকে 5 ঘন্টা যদি এড করো 10 এর সাথে, তো 3টা PM এ দেখা হচ্ছে, দেখো 10 5 এড যদি করো তো কত হয়ে যাবে 15 আওয়ার্স হয়ে যাবে, 12 ঘন্টারই থাকে, আর তো 3 ঘন্টা হয়ে যাবে, মানে 12টা বাজলো, তারপরে 1 2 3 তিনটার সময় তাদের দেখা হয়ে যাবে। চলো 42 নম্বর দেখো, দুটি ট্রেন একই সময়ে বেঙ্গালুরু এবং চেন্নাই থেকে যাত্রা শুরু করে, 80 কিমি পার ঘন্টা এবং 95 কিমি পার ঘন্টা বেগে একে অপর একে অপরের দিকে এগিয়ে যায়, যখন তারা মুখোমুখি হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অন্য ট্রেনের চেয়ে এত কিমি বেশি ভ্রমণ করেছে, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মধ্যে দূরত্ব, ভালো করে বুঝে নাও, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, একটা নতুন টাইপই রয়েছে এটা, এটাকে কি বলে, এখানে বলে দিচ্ছি দুটি ট্রেন একই সময়ে বেঙ্গালুরু থেকে, মানে একই সময়ে বেঙ্গালুরু থেকে চেন্নাই চেন্নাই থেকে
যাত্রা শুরু করে একই সময় 80 কিমি আর একটা বলছে এত কিমি, একে ওপরের দিকে যাচ্ছে, একজন এই দিক থেকে যাচ্ছে আর একজন এদিক থেকে যাচ্ছে, এটা তো ক্লিয়ার। এবার কোনো এক সময় দেখবা রাস্তাতে একজন ট্রেন তাদের থেকে যারা স্পিড বেশি আছে সে কিন্তু এগিয়ে যাচ্ছে, তার থেকে কতটি এগিয়ে যাচ্ছে সে বলছে এটা জাস্ট ক্লিয়ারিটি করার জন্য এত কিমি এগিয়ে যাচ্ছে, এটাই বুঝতে পেরে গেলাম। এবার দেখো এখানে আমাদের চাইছে ডিস্টেন্স সমান আমাদের কি হয়, স্পিড ইন্টু টাইম হয়, ঠিক না, স্পিড ইন্টু টাইম হয়। এবার এখানে আমাদের যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সে জিনিসগুলোতে আমরা কাজ করব। স্পিড গুলো দেওয়া রয়েছে, স্পিড যদি কথা বলি দুটোই ট্রেনে, তো একটার বলছে 80 আর একটার অনুপাত যদি করি আর একটার বলছে 95 বলছে। একে কাটাম কুটাই করে ছোট করতে পারো, এরকমই রাখতে পারো, তোমার যে খুশি করতে পারো। টাইম স্পিডের কথা বলছে, এবার আমাদের এটাতে কি কিসে নিয়ে আসতে হবে, টাইমে নিয়ে আসতে গেলে কি হয়ে যাবে, এর উল্টোটাও হয়ে যাবে, ঠিক না। তোমরা জানো কি টাইম এর সাথে কি হয়, রিভার্স কেস ঘটে থাকে। এবার দেখো তারা যে এই যে আমি যে ডিস্টেন্সটা দেখতেছিলাম দুটোতে এরকম ডিস্টেন্স, একজন এদিক থেকে যাচ্ছে আর একজন এদিক থেকে আসছে, কোথাও না কোথাও একজন কি হচ্ছে এগিয়ে থাকছে, কতটি থাকছে 180 কিমি এগিয়ে থাকছে। তো এর যে ডিফারেন্টটা রয়েছে স্পিড, এই টাইমের ডিফারেন্ট বা এর স্পিডের ডিফারেন্ট, কারণ স্পিড ছিল এটা, আমি টাইমে নিয়ে এসেছি, যদি আমি টাইমের ডিফারেন্টটা দেখি তো এই যে এগিয়ে থাকছে তারই ডিফারেন্ট ইকুয়াল হবে। তবে আমি যদি এখানের কথা বলি কি টাইমের ডিফারেন্ট কত রয়েছে, তো টাইমের ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি কত রয়েছে, 15 মিনিটের রয়েছে। 15 মিনিটে বলছে এগুলো কি, না না কিমি পার ঘন্টাতে বলছে 15 ঘন্টার রয়েছে, 15 আওয়ার্সের তাদের ডিফারেন্ট রয়েছে। আর এই 15 আওয়ার্সেই সে তবে ডিফারেন্টটা ক্রিয়েট হচ্ছে কত, 180 কিমি ক্রিয়েট হয়ে যাচ্ছে। 1 ঘন্টার যদি আমি ক্রিয়েটের কথা বলি তো 180 বাই কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। আমাদের চেয়েছে টোটাল বেঙ্গালুরুর মানে মধ্যে দূরত্ব চেয়েছে, তো টোটাল টাইমটা যদি আমি দেখি কি 1 ঘন্টার সমান যদি এটা ইকুয়াল হয়, এই টোটালটাকে যদি আমি যোগ করে করি কি 1 ঘন্টাতে এত আর এই টোটালটাকে আমি যোগ করে নিচ্ছি, যোগ যদি করি 8 কারো 16, 16 একে 1700 মানে 175 ঘন্টার যদি আমি কথা বলি, কিমি পার ঘন্টাতে ছিল টাইমে নিয়ে আসলাম, তো এত ঘন্টার যদি কথা বলি তো কতটি থাকবে, তো একেবারে আমাদের বেরিয়ে যাবে। তো কাটাকাটি করে দাও, যদি 5 দিয়ে কাটো তো 5কে 3 5 কত 15 হয়ে যাবে, আর 2 5 5 25 মানে 35, আর 3 5 15 হয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটো 6 মানে 60, 35 আর 60 কে গুণ করে দাও, 35 আর 60 কে যদি গুণ করো তো কত 5 6 30 এর 0, 3 6 18, 18 আর 3 কত হয়ে যাচ্ছে 21 আর একটা 0, মানে এত কিমিতে কি হয়ে যাবে, এত কিমি মধ্যে দূরত্ব রয়েছে। কার রয়েছে এটা, বেঙ্গালুরু আর চেন্নাইয়ের মধ্যে দূরত্ব রয়েছে। আশা করি ক্লিয়ার। এই টাইপের আরো রয়েছে, চলো এখানে যদি কোনো রকম প্রবলেম হয় তা আর একটাতে বুঝে নাও। দুটি ট্রেন একই সময়ে দুটি স্টেশন থেকে যাত্রা শুরু করে, একটার এত কিমি এবং অন্যটার এত কিমি বেগে একে অপরের দিকে, আচ্ছা একই অঙ্ক রয়েছে, সেম রয়েছে, যখন তারা মুখোমুখি হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অন্য ট্রেনের চেয়ে এত বেশি দূরত্ব অতিক্রম করে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত, আমি কি দেখালাম, স্পিড দেখালাম, আমি ক্লিয়ারিটিও করালাম সেখানে। স্পিড কি আমি যদি অনুপাতে বলি, এগুলো কাটাকাটি করে ছোট করতে পারো, নাও করলে কোনো ক্ষতি নেই, আমি না করেই দেখাচ্ছি, এই জন্য কেন কাটাকাটি করতে যাবো, সিম্পলি হচ্ছে। তো এটা দেখো টাইমের যদি কথা বলি, এখানে 5 যে এখানে কিমি পার ঘন্টা বলছে, মানে 5 ঘন্টার কথা বলছে, কতটি বেশি বাড়তি দেখাচ্ছে, আমি যে দেখালাম যে জিনিসটা আগেরটাতে, যে কোনো এক সময় কি হচ্ছে বাড়তি থাকছে, কত 20 কিমি থাকছে, ঠিক না। তো এই 5 ঘন্টায় সমান কি হয়ে যাবে, 20 কিমি হয়ে যাবে। তো 1 ঘন্টা সমান আমি ক্যালকুলেট করতে পারো, এগুলো ইউনিট ডিজিটের কথা বলতে পারো, ডিজিটে ধরতে পারো, কি অনুপাতে করে দিচ্ছে, আমি যদি কাটতাম সেই জন্য ঘন্টাতে বলছি, কারণ কিমি পার ঘন্টাতে ছিল, কেটে দিতাম তখন ইউনিট ডিজিটে বলতাম 5 ইউনিট সমান এটা, তো তারপরে এত ইউনিট সমান এটা, কেটে কেটে যে ইউনিট ডিজিট আসতো সেভাবে করে করতে পারো। তো 1 ঘন্টার সমান কত, এটা হয়ে যাবে। এবার টোটালটাকে যোগ করো না, টোটালটাকে যোগ করলে কত 85 হচ্ছে, 85 ঘন্টা সমান কত, তো 85 ঘন্টা সমান করে, তো 85টা কি হয়ে যাবে এখানে চলে আসবে, 5 দিয়ে কাটলে কত, এটা হয়ে যাবে 4, 4 দিয়ে 85 গুণ করে দাও, যদি গুণ করো 4 5 20, 4 8 32, 4 8 32, 32 আর 2 কত হয়ে যাবে 34, এত কিমি। দুটো স্টেশনের দূরত্ব কত, এত কিমি। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। দেখো ভোপাল থেকে বারাণসী পর্যন্ত ট্রেনের গতি এত কিমি, এবং আরো বারাণসী থেকে ভোপাল ফেরার পথে ট্রেনের গতি এত, পুরো গড় গতিবেগ চাইছে। দেখো সময়ের ডিস্টেন্সের অঙ্কতে গড় গতিবেগের যত ছিল সমস্তটা করানো হয়েছে, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে, রিসেন্টলি আপলোড হয়ে চলছে, ঠিক না। তো যদি
গড় গতি বেগ বের করতে চাও তো যেটা বেসিক প্রসেস রয়েছে, একটা ফর্মুলা রয়েছে, দুটোই যদি গতি জানতে পারো, কারণ দেখো একটা যাচ্ছে একটা গতিতে আসছে, যখন দুটোই গতি জানতে পারো তখন কিন্তু 2 × x আর y দিয়ে প্লাস x y, এটা দেখো এটা বেসিক রয়েছে, আমি সেটাতে ক্লিয়ার করেছিলাম, আর এখানে আমি বলে যাচ্ছি না কারণ এটা বেসিক। আচ্ছা আমি বলেই দিচ্ছি কারণ এটা নতুন ভিডিও, ওটাতে তো কেউ দেখোনি, এটাতে দেখতো একেবারে তোমরা মনে ভাববা এই কিভাবে চলে আসলো। দেখো ডিস্টেন্স গুলো দেওয়া নাই, দেওয়ার ডিস্টেন্স নাই, তো আমি যদি টোটাল ডিস্টেন্স, একটাই ডিস্টেন্স পাশে যাচ্ছে, একটাই ডিস্টেন্স, একজন গেল একজন আসলো, মানে কি একটা ডিস্টেন্স গেল আর একজন ডিস্টেন্স আসলো। আমি যদি গড় স্পিড বের করি, স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয়, স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয়, ঠিক। এবার টাইম সমানও আরো হয় কি, ডিস্টেন্স বাই স্পিড হয়ে যায়, তো আমাকে ডিস্টেন্স বাই স্পিডও বের করতে হবে। তো স্পিড দেখো, স্পিড গুলো দেওয়া রয়েছে 100, আর এদিকে দেওয়া রয়েছে কত, এগুলো এটাতেই বসিয়ে করনি, তাই এগুলোতে ঝঞ্ঝাটে যাওয়ার ঠিক ছিল না। ওপরে 2d হয়ে যাবে, এদের যদি লসাগু নাও 100 আর এর লসাগু কত হয়ে যাবে, বসিয়ে করে নিতে পারো, যদি মুখে মুখে না বেরোই তো এভাবে করে বসাবা, লসাগু গুলো বের করবা, কত দিয়ে চলে যাবে, তো তোমার 20 দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, 20 দিয়ে এটা কত 5 হয়ে যাবে, 20 দিয়ে এটা কত 4 হয়ে যাবে, আর যাবে না, সব টাকা গুণ করে নাও, সব টাকা গুণ করে লসাগুটা একেবারে উপরে বসিয়ে দাও, কত হয়ে যাচ্ছে 100 400 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কত 400, উপরে কেন বসালাম একেবারে, 1 সেকেন্ড 400 তো বেরিয়ে গেল না, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। চলো দেখো এখানে 2d, এটা কত 400, ঠিক না, 400 আমি একের উপরে বসিয়ে দিলাম, কারণ নিচে আসবে আর তারপর উল্টে উপরে চলে যাবে, ওটা ভিডিওতে আমি ক্লিয়ার করেছিলাম এগুলো। 400 দিয়ে যদি 100 দিয়ে ভাগ করতে কত 4, মানে 4d, আর এদিকে 80 দিয়ে ভাগ করতে কত, একটা জিরো কাটা হলো 5 5 8 40, মানে 5d, এটাই, ঠিক না। এবার দেখো আরো কি করতে পারো, উপরে যদি গুণ করো তো কত হয়ে যাবে, 800 হয়ে যাবে, 800d হচ্ছে, আর নিচে কত হয়ে যাচ্ছে, এটা কত 9d হয়ে যাবে, তো d কাটা যাবে, তো 800/9, এটা দেখো দশমিক চলে আসবে, তো 8 9 কত 72, আর বাঁচলো 8, আবার 8 9 72, আবার বাঁচবে কত 8ই বাঁচবে, 8 9 72, 8 9 72 এরকম করে চলতে থাকবে, ঠিক না। তো উত্তর আমাদের বি নম্বর রাইট। তো এবার 9 কখন চলে আসলো, দেখো আর একটা 8 9 72 না, তো 5 এর থেকে বেশি রয়েছে বলে এটাকে কি হয়ে যায়, 1 8 হয়ে যায়, এটা 9 হয়ে যায়। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, এভাবে করে বেসিক ভাবে করতে পারো। আর দেখো একটা জিনিস, এখানে যে 2d হলো আর 400 হলো, এটার লসাগু হয়ে সেম ভাবে এখানে যদি এটাতে বসাতো সেম ভাবে হতো, কত 2 180, ঠিক আছে, দেখো আর নিচে আমাদের কত হতো 100 ইন্টু এটা, তো ওপরে আমাদের কত হয়ে গেল, 8 8 কত 16, কত হয়ে গেল 16, ঠিক আছে, তিনটা জিরো, নিচে আমাদের কত হয়ে গেল 180, একটা জিরো কাটা গেল, আরো কাটম করতেই করো, 2 দিয়ে কাটলে এটা কত 9, আর 2 দিয়ে কাটলে কত এটা 800, 800 আর 9 পেয়ে গেলা। তো আমি আর যাচ্ছি না, ওটা ভাগ করে তো দেখিয়ে দিলাম। চলো দেখো কি বলতে চাইছে, একটি ট্রেন থেমে না থেকে গড়ে 75 কিমি বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, এবং যখন এটি থেমে তখন গড় এত কিমি বেগে একই দূরত্ব অতিক্রম করে। ট্রেনটির প্রতি ঘন্টায় কত মিনিট থামে, প্রতি ঘন্টায় কত থামে এটা বলছে। এই ক্ষেত্রে এই টাইপ করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে বড় থেকে ছোটটাকে বিয়োগ করো ই থেকে, কারণ থেমে থেকেছে তখন তো আর বড় থেকে ছোটটা গড় বিয়োগ করবে, সেটা পেয়ে যাওয়া। তো দেখতে পাচ্ছি 10 কিমি থেমে থাকছে, আর যেটা বড় রয়েছে সেটা দিয়ে একে ভাগ করে দাও, ঠিক না। যদি ভাগ করো তো এটা চলে আসবে। এটা দেখো কত ঘন্টায় কত মিনিট থামে, তো এটা কি রয়েছে, কিমি পার ঘন্টায় রয়েছে, তো মিনিটে যদি নিয়ে আসতে চাও তখন 60 দিয়ে করে দিতে হবে, গুণ করে দিতে হবে। আর যদি আমি 15 দিয়ে কাটি তো 15 দিয়ে 4 হয়ে যাবে, 5 15 কত হয়ে যাবে 75 হয়ে যাবে, 5 দিয়ে কাটলে এটা, তো মানে 8 মিনিট থেমেছে। কত মিনিট থেমেছে, 8 মিনিট থেমেছে। কোথায় রয়েছে এটা, ডি নম্বর রাইট। এটা ডাইরেক্ট করো, এইভাবে করে নিবা একেবারে, আর আমি বেশি গেলাম না। এ এবং বি দুটি স্টেশন মধ্যে দূরত্ব এত কিমি, একটি ট্রেন এ থেকে বি পর্যন্ত যাত্রা করে 80 কিমি বেগে অতিক্রম করে এবং বি থেকে এ তে 65 কিমি বেগে ফিরে আসে। সমগ্র যাত্রা ট্রেনের গড় গতি প্রায় নিকটতম মানের কথা বলছে। তো দেখো
আগের মতো অঙ্ক রয়েছে, গড় গতিবেগ চাইছে, একটা যাচ্ছে তার গতি দেওয়া রয়েছে, আসছে তারও গতি দেওয়া রয়েছে, এটা যাওয়ার গতি, এটা আসার গতি, এ থেকে গেল বি থেকে ফিরে আসলো। যদি আমরা দুটোই জানি তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে বা বেসিক ভাবে যেটা আমি দেখালাম সেইভাবে ইউজ করে গড় বের করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছি 2 × 80 আর রয়েছে 65, আর এখানে 80 আর 65 কে 8 করে দাও, 80 আর 65 তে কত হয়ে যাবে, 5 হয়ে যাচ্ছে, আমি একেবারে যোগ করেই বসিয়ে দিচ্ছি। তো কত, 2 × 10 = 14। ঠিক আছে, এটা কাট্টাম কোটাই খেলে নাও, এর সাথে তোমার উত্তর চলে আসবে। কাট্টাম কোটাই যদি আমি খেলি তো কত, 5 দিয়ে কত, এটা 13 হয়ে যাবে, 5 দিয়ে কত, 2, 5 নয়, আর তো যাবে না, ওপরে গুণ করো, ওপরে যদি গুণ করো 7 তেরাং কত হয়ে যাবে 91, 8 তেরাং কত 104, 104 কে যদি 2 দিয়ে গুণ করে দাও তো কত, 208 হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিরো ছিল ওটা লেগে গেল। এবার যাবে কত দিয়ে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা 7 রয়েছে, 7 দিয়ে পাঠিয়ে যাও, 7 দিয়ে চলে যাবে, ঠিক না, 7 দিয়ে চলে যাবে, 7 9 63, 7 কে 7 14, 14 আর 6 কত 20, 7 বারে গেল, বাঁচলো কত আমাদের, কত 5 50, একবারে চলে যাবে। এবার 50 কে একবারে চলে যদি যদি যায় তো কত বাঁচবে, 21 বাঁচবে। দশমিক নিয়ে কত 210 হয়ে যাবে, 210 কে আবার 7 বারে চলে যাবে, আবার যদি 7 বারে চলে যায় তো 3 10 7 বাঁচবে, তো 7 মানে 70, তো 2 বারে চলে যাবে। এবার তো এটা আমাদের রাইট অ্যান্সার কোথায় রয়েছে, অপশন নম্বর বি। চলো নেক্সট দেখো কি বলছে, একটি ট্রেন 90 কিমি/ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 50 মিনিট সময় নেয়। যদি গতি 33.1/3% বৃদ্ধি করা হয় তাহলে দ্রুতের 2.4/5 গুণ অতিক্রম করতে কত সময় লাগবে। ভালো করে বুঝো, একটা পয়েন্ট গুলোকে ভেঙে দিচ্ছি। এখানে এখানে আমাদের যেটার কন্ডিশনের কথা বলেছি কত সময় লাগবে সেটা জিজ্ঞেস করেছে, তো আমরা প্রথম ডিস্টেন্সটাই বের করে নিই। এই ক্ষেত্রে আমি যদি ডিস্টেন্সের কথা বলি তো ডিস্টেন্স সমান স্পিড আর টাইম হয়, তো স্পিড আমাদের দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে। স্পিড আমাদের এটা দেওয়া রয়েছে কিমি/ঘন্টাতে, এটা মিনিটে দেওয়া রয়েছে, দুটো ইকুয়াল নাই, একে মিনিটটাকে আমি ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ মিনিট রয়েছে, 60 দিয়ে ভাগ করলে ঘন্টাতে চলে যায়। তো কাটাম কোটাই করো, তো 0 0 কেটে দিলাম, 3 দিয়ে যদি কাটি তো 30, 3 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে যদি আমি কাটি তো এটা কত 15। তো আমি এখানে দেখতে পাচ্ছি 5 15 কত 75 কিমি এর রয়েছে ডিস্টেন্স। ক্লিয়ার, এবার দেখো আসি, গতি যদি এত বৃদ্ধি করানো হয়, গতি কি করছে, এত বৃদ্ধি করাচ্ছে, তো এটাকে আমি বাই আকারে নিয়ে চলে আসি, তো গুণ যদি করি তো উপরে দেখতে পাবো কত 100 হয়ে যাচ্ছে, আর নিচে 3, আর পার্সেন্ট তুললে কত নিচে 100 লেগে যাবে, 100 100 কাটলে 1/3। গতি কি করছে, বৃদ্ধি করছে, স্পিড কি করছে, বৃদ্ধি করছে। দেখো স্পিডের যদি কথা বলি, প্রথম তার যদি স্পিড 3 থাকে, সে বৃদ্ধি করছে কত 1 বৃদ্ধি করে দিয়েছে, মানে তারপরে হয়ে গেছে কত 4, এটার কথা বলতে সে চাইছে। এবার আমি দেখব কি এত সময় বৃদ্ধি করে, এত সময় নেই, যদি গতি এত বৃদ্ধি করা হয় তাহলে দ্রুতের এত গুণ অতিক্রম করতে কত সময় লাগবে, মানে যে ডিস্টেন্সটা রয়েছে তার এত গুণ অতিক্রম করতে তার কত সময় লাগবে সেটা চাইছে। স্পিড যদি বৃদ্ধি করে, প্রথম 3 ছিল, ঠিক রয়েছে তো, যদি গতি এত বৃদ্ধি করা হয় তাহলে দ্রুতের এত গুণ অতিক্রম করতে তার কত সময় লাগবে। আচ্ছা ঠিক রয়েছে, দেখো স্পিড সে কি করেছে, বৃদ্ধি করেছে, বৃদ্ধি করলো, এটা করে দিয়েছে, ঠিক। এবার যে ডিস্টেন্সটা সে অতিক্রম করছে, যে ডিস্টেন্সটা অতিক্রম করছে তার, যে ডিস্টেন্সটা সে অতিক্রম করছে তার কত গুণ আমরা নিতে পাবো, তো এটা যদি আমি গুণ করি তো কত, যদি বাই আকারে নিয়ে আসে তো কত হয়ে যাবে, 10 10 আর 4 কত হয়ে যাচ্ছে 14 হয়ে যাচ্ছে, 14/5। তো এবার দেখো টোটাল যে ডিস্টেন্সটা রয়েছে, টোটাল ডিস্টেন্সের আমি কতটি অতিক্রম করতে বলছে, 5 এর 14 অংশকে অতিক্রম করতে বলছে, তো আমি বের করে নিব এটাকে, এটাকে কি করতে বলছে, অতিক্রম করতে বলছে সে, অতিক্রম করো এটাকে। ক্লিয়ার, তো চলো অতিক্রম সেটা বের করলাম, এটা দিয়ে যদি আমি গুণ ভাগ করি তো কত 1 5 5 কত 25, তো 14 দিয়ে যদি আমি গুণ করি বা এই মতোই করে বসিয়ে দিই এখানে, এটা রয়েছে টোটাল ডিস্টেন্স যেটাকে আমাকে অতিক্রম করতে হবে। আর দেখো স্পিড কি হয়েছে, আগে থেকে বাড়িয়েছে, প্রথমে 3 ছিল তারপরে 4 করে দিয়েছে,
তো আমি যদি প্রথম 3 স্পিডটাকে দেখি তো সেখানে কত রয়েছে, 90 রয়েছে। আর যদি 3 ইউনিটের মান তবে 90, 4 ইউনিটের মান কত সেটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। ক্লিয়ার, দুটোই বের করতে হবে। তো 3 ইউনিটের মান যদি আমাদের 3 ইউনিটের মান যদি আমাদের কত দেওয়া থাকে, 90 দেওয়া থাকে, তো 1 ইউনিটের মান বের করব, 3 দিয়ে ভাগ হয়ে যাবে, তো কত হয়ে যাবে, 30। তো আমি বের করছি 4 ইউনিটের মান, 4 ইউনিটের মান কত হয়ে যাবে, 120 কিমি পার ঘন্টা। কি নতুন স্পিড, প্রথম 90 কিমি পার ঘন্টা ছিল, এখন নতুন স্পিড এটা। আর এটাতে তাকে যেতে হচ্ছে কত, 5 এর 14 যেতে হচ্ছে, যেটা আমি বের করলাম। তো 14 ইন্টু 15 বের হলো, এটা তাকে যেতে হবে, এই স্পিডে যেতে হবে। তো আমাদের কত সময় লাগবে, টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স জানি আর স্পিড জানি। ডিস্টেন্স আমাদের কত, এত ডিস্টেন্স যেতে হচ্ছে তাকে, তাকে আগেই বলে দিয়েছে কি 5 এর যে 14 অংশ তাকে যেতে হবে, যে টোটাল ডিস্টেন্স রয়েছে, টোটাল ডিস্টেন্স এটা ছিল। তো 5 এর 14 আমি বের করে নিয়েছি এখান থেকে, এই ডিস্টেন্সটা। তো এখানে আমাদের এটা ইন্টু আমাদের কত, 15। আর স্পিড কোনটা, আগের স্পিড না, 90 যেতে পাবো না, কারণ স্পিড গতি কি করেছে, বাড়িয়েছে, সেই জন্য আমি তখন দেখছিলাম বাড়িয়েছে। তো স্পিড আমাদের এই স্পিডটা যেতে হবে, আশা করি ক্লিয়ার। এবার আমরা কি করব, কাট্টাম কুটাই খেলবো। কাট্টাম কুটাই কত দিয়ে, 3 দিয়ে চলে যাবে, এটা কত 5, 3 দিয়ে কাটলে এটা কত 4, ঠিক আছে। 2 দিয়ে কাটলে এটা কত 20, 2 দিয়ে যদি আমি কাটি এটাকে, তো এটা কত 7। ওপরে আমি কত পাচ্ছি, আচ্ছা আরো কেটে যাবে, আরো কেটে যাবে 5 দিয়ে, এটা কত 4। তো ওপরে আমি পেলাম কত 7, নিচে পেলাম আমি কত 4, এটাতে যাবে। তো দেখো এখানে ঘন্টার টাইম মিনিট দুটোই রয়েছে, আমি যদি একে ভাগ করি, তো 4 একে 4 বাঁচলো কত, 3/4, একে মিনিটে কনভার্ট করে দাও, মিনিটে কনভার্ট কর, কারণ ঘন্টাতে রয়েছে, মিনিটে কনভার্ট করার জন্য 60 গুণ করতে হয়। এটা কত 15, 3 15 কত 45, মানে 1 ঘন্টা 45 মিনিট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা, খুবই ভালো টাইপ রয়েছে, এক একটু করে যদি বুঝো, প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে লিংক রয়েছে। ঠিক আছে, চলো চলো দেখো 48 নম্বর কি বলছে, একটি ট্রেন 70 কিমি বেগে 5 ঘন্টা ধরে চলে, এই স্টেশন থামে, এই স্টেশন থেকে এত কিমি বেগে চলে, 3 ঘন্টা ধরে চলে, বি স্টেশনে পৌঁছায়। তো মোট দূরত্ব, আচ্ছা বের কর না, 5 ঘন্টায় ডিস্টেন্স বের কর না, 5 সাথে কত 35, এত ডিস্টেন্স গেল। দ্বিতীয়টাতে কত গেল, 3 ঘন্টাতে 18, 18 একে 19, এই দুটোই ডিস্টেন্স বের কর না, 8 4 5, কোথায় রয়েছে, এ নম্বর, এই বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, একটি ট্রেন তার স্বাভাবিক গতির 4 1 অংশ মিনিটে বেগে চলে এবং গন্তব্য পৌঁছাতে অতিরিক্ত 60 মিনিট সময় লাগে, একই দূরত্ব অতিক্রম করার জন্য এর স্বাভাবিক সময় নির্ণয় করো। খুব ভালো টাইপ রয়েছে, ভালো করে বুঝে নাও এটা। দেখো স্বাভাবিক গতির একটি ট্রেন তার স্বাভাবিক গতির এত মিনিট বেগে চললে গন্তব্য পৌঁছাতে তার 60 মিনিটের সময় লাগে। কত মিনিট লাগে, 60 মিনিট সময় লাগে। তো এখানে যদি আমি স্পিডের কথা বলি, আর একটা স্বাভাবিক স্পিড রয়েছে, স্বাভাবিক মানে এসএস স্পিড রয়েছে, কোন রয়েছে, 4 রয়েছে। তারপরের স্পিডটা কত রয়েছে, একটা আর স্পিড রয়েছে, নিউ স্পিড রয়েছে, সেটা 1 রয়েছে, ঠিক না, স্বাভাবিক স্পিড নিউ স্পিড। টাইমের যদি কথা বলি, তো টাইমের কন্ডিশন এর উল্টোটা হয়ে যাবে, কি স্বাভাবিক 1 আর নিউ হচ্ছে 4। এবার এটাতেই তার কি বলতে চাইছে, গন্তব্য পৌঁছাতে অতিরিক্ত এত মিনিট সময় লাগছে। এখান থেকে যদি আমি টাইমটা দেখি, 3 ইউনিটের যে টাইম রয়েছে, এটাই তবে অতিরিক্ত। ক্লিয়ার, এই 3 ইউনিটের মানই তবে কত, 60 মিনিট। 1 ইউনিটের মান কত, কাটামকুটাই খেলবো, 1 ইউনিটের মান কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এবার আমাদের চাইছে কি তার স্বাভাবিক সময় নির্ণয় করো। তো 1 ইউনিটের মান যদি এটা, আর দেখো স্বাভাবিক তার গতি কোনটা হয়ে যাবে, 20 হয়ে যাবে। নিউ স্পিড চাইলে কত হয়ে যেত, 80 মিনিট হয়ে যেত, বাট আমাদের স্বাভাবিক চেয়েছে, তো আমাদের 20 মিনিট এখানে রাইট হয়ে যাবে। চলো নেক্সট দেখো কি বল, একটি ট্রেন 3.1/2 ঘন্টা ধরে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে এবং তারপর 2.1/2 ঘন্টা ধরে এত কিমি গতিতে ভ্রমণ করে, পুরো 6 ঘন্টা। আচ্ছা 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 আচ্ছা, পুরো 6 ঘন্টার গতি নির্ণয় করো। আচ্ছা চলো দেখো, এটা ডিস্টেন্স বের, দূরত্ব নির্ণয় করো। যদি ডিস্টেন্স বের করো জাস্ট গুণ করে দাও, তো আমাদের কি চলে আসবে, ডিস্টেন্স চলে আসবে 40 ইন্টু 3 6 6 7, 7 বাই কত 2, তো কত 20, এটা কত 140 কিমি। আর একটার কথা বলছে ডিস্টেন্স 60 ইন্টু, তো কত 4, ওপরে কত হয়ে যাবে 5 বাই
কত 2, তো কত এটা 30, 3 5 কত 15, যোগ করে দাও দুটোকে, আর এটাই চাইছে 6 ঘন্টার টোটাল। তো 9 2 আর এটা কোথায় রয়েছে, ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 51 নম্বর, দুটি ট্রেন যথাক্রমে এ এবং বি স্থান থেকে যাত্রা শুরু করে এবং যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 50 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে। যখন তাদের মুখোমুখি হয় তখন দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনের চেয়ে এত কিমি বেশি ভ্রমণ করেছে। দেখো এই টাইপটা হয়ে গেছে, এই টাইপের অঙ্ক হয়ে গেছে। এরকম ডিস্টেন্স ছিল, কোনো এক সময় দেখা যাচ্ছে একজন কি রয়েছে এতটি বেশি অতিক্রম করে থাকছে, এই যে কথাটা বললাম। তো এটা স্পিড যদি দেখো তো দুটোর স্পিড দেওয়া রয়েছে, আর একটা যাচ্ছে কি দুটো ট্রেন যথাক্রমে এ থেকে বি স্থানে যাত্রা শুরু করে এ এত কিমি এবং এত কিমি বেগে একে অপরের দিকে, মানে একজন এদিকে যাচ্ছে আর একজন এদিক থেকে আসছে। ঠিক আছে, স্পিড গুলো দেওয়া রয়েছে, স্পিড একজনের এটা দেওয়া রয়েছে আর একজনের এটা, অনুপাতে বলতে পারো, কাটাম কোটাই করে বের করতে পারো। টাইমে যদি নিয়ে আসো টাইমে এর কি হয়ে যাবে, রিভার্স কেস হয়ে যায়, এটা হয়ে যায় যে এদের দেখো টাইম, তো এই টাইমে কি করেছে এতটি ও এত কিমি ভ্রমণ করেছে, এত কিমি ভ্রমণ করে নিয়েছে। আমি যদি এখানে দেখি টাইম কি কিমিতে রয়েছে, তো টাইমের যদি আমি কন্ডিশনের কথা বলি, টাইম কত এখানে এর ডিফারেন্স দেখবো তো 10 ইউনিট, কাটাকাটি করে করলে 1 ইউনিট হতো, বা 10 ঘন্টা বলতে পারো, যেহেতু কাটাকাটি করলাম না কারণ ঘন্টাতে রয়েছে, তো 10 ঘন্টার কথা বলতে পারো। এই 10 ঘন্টা মানে এই যে বেশি স্পিড রয়েছে, বেশি টাইম রয়েছে, এই 10 ঘন্টা সমানই এতটি কিমি বেশি ভ্রমণ করে নিয়েছে, এই যে কোনো জায়গায় একটু আগিয়ে গেছে, ঠিক না। তো 1 ঘন্টার কন্ডিশনে বের করব, এই 10 নিচে চলে আসবে। এবার আমি এখানে বলছি এ আর বি এর দূরত্ব, মানে টোটালটারই দূরত্ব বের করব। এই যে টোটাল যে দূরত্ব যেহেতু বের করব, সেহেতু টোটাল দুইজনেরই টাইম কত লেগেছে সেটা দেখবো। কি একজন 50 একজন 60, মানে 11, মানে 110 কত লেগেছে 110, 110 1 ঘন্টা সমান এত, তো 110 ঘন্টা সমান কত, তো 110 কি হয়ে যাবে, এই টাইপের করালাম তোমাদেরকে, একটা জিরো কাটা যাবে, 11 আর 110 এর যদি গুণ হয় তো কত 21, 11 স্কোয়ার আর একটা জিরো লেগে যাবে, কোথায় ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 52 নম্বর, একটি ট্রেন 600 মিটার লম্বা একটি সুড়ঙ্গ এত সেকেন্ডে এবং এত মিটার লম্বা একটি সেতু এত সেকেন্ডে অতিক্রম করে, তো নিম্নলিখিত কোন বিবৃতিটা সঠিক, ভালো করে বুঝে নাও, খুবই ইম্পর্টেন্ট, এই টাইপ করিয়ে দিয়েছি আগেই, আগেই ছিল অঙ্কগুলো। দেখো 600 মিটার লম্বা একটা সুড়ঙ্গকে অতিক্রম করছে, তো আমি কি বলেছিলাম কি স্পিড সমান কি কি হয়ে যায়, ডিস্টেন্স বাই টাইম হয়, স্পিড সমান কি হয়ে যায় ডিস্টেন্স বাই টাইম হয়ে যায়। তো ডিস্টেন্স এখানে কি দেওয়া রয়েছে 600 দেওয়া রয়েছে, আর যেহেতু এটা সুড়ঙ্গের কথা বলছে সেহেতু সুড়ঙ্গের সাথে ট্রেন নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করে হবে তবে, ঠিক না। তো ট্রেনের দৈর্ঘ্য কত সময় লাগছে 54 সেকেন্ড লাগছে, এটার সাথে ইকুয়াল কার থাকে, আমি ওই দুই রকম প্রসেস বলেছিলাম, এটা তো দুই রকম বলে দিচ্ছি। তো এটার সাথে এখানে এত মিটার লম্বা একটা সেতু, এবার একটা সেতুর কথা বলছে, এটা একটা সেতু, ট্রেন সেতু অতিক্রম করার সময় ট্রেন নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করবে, সেটা কত 36। এটা একভাবে করে নিতে পারো তোমরা বেসিক ভাবে, বা আরেকভাবে কি বলেছিলাম যেটা বলছে তার থেকে বিয়োগ করে দাও, যদি বিয়োগ করো তো কি পাচ্ছ, তো আমি দেখতে পাচ্ছি এখানে 250 লম্বা পাবো, কারণ স্পিড বের করবো আমরা, ডিস্টেন্স পেয়ে যাব, আর টাইম আমাদের কত, এটা থেকে এটাকে বাদ করে দাও, এটা থেকে এটাকে যদি বাদ করো তো কত হয়ে যাবে, 14 থেকে যদি 6 বাদ হয় তো কত 4 8 হয়ে যাবে, ঠিক না, 1 চলে আসলো মানে 1। তো এটা আমরা কি পেয়ে যাব, স্পিড পেয়ে যাব। তো যেহেতু আচ্ছা আমাদের স্পিড কিমি পার ঘন্টাতে উত্তরগুলো দেওয়া রয়েছে, তো কিমি পার ঘন্টাতে যদি নিয়ে যায়, কিমি পার ঘন্টাতে যদি আমি নিয়ে যাই, তো মিটার পার সেকেন্ডে ছিল এগুলো, তো কিমি পার ঘন্টাতে নিয়ে যাওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করতে হবে, এটা কাটা গেল, এটা দিয়ে যদি কাটি তো 5 5 এত কিমি, এত কি কিমি। তো আমি যে ট্রেনটির দৈর্ঘ্য পেলাম, এত কিমি দৈর্ঘ্য পেয়ে গেলাম না, ট্রেনটির এটা গতি হচ্ছে, তো ট্রেনটির যেটা গতি পেলাম এটা, বাট এখানে একটা অপশনে মিলছে না। আর যদি এখানে ট্রেনের দৈর্ঘ্য যদি কথা বলি, দৈর্ঘ্য যদি বের করি, তো দৈর্ঘ্য বের করার জন্য কি করতে হবে, আমরা যে স্পিড পেয়ে গেলাম, ঠিক না। তো যেহেতু যে কোনো একটা ইকুয়েশনে আমরা যদি স্পিড দিয়ে বের করি তো আমাদের বের হয়ে যাবে, ঠিক না।
তো দেখো আমরা যদি বের করতে চাই, কি বের করতে চাই, ডিস্টেন্স বের করতে চাই, যেহেতু ট্রেনের জানি আমি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিস্টেন্স বের করব। ডিস্টেন্স কি হয়, স্পিড ইনটু টাইম হয়। আর স্পিড কত রয়েছে, 50 আমি পেলাম, আর টাইম আমাদের কত রয়েছে, যে কোনো একটাতে বসাতে পারো। তো আমি যদি যেটাতে বসাবো সেটা তোমাকে নিতে হবে। আমি 36 বসাই, ছোটটাকে বসিয়ে দিচ্ছি, 36 বসালাম, এটা একটা ডিস্টেন্স বেরিয়ে যাবে। আর এটা আমি কিমি পার ঘন্টাতে করে দিয়েছিলাম, একে আবার মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হচ্ছে, ঠিক না। 18 18 কত 36, যদি গুণ হয় তো কত 10 10, আর 50 যদি গুণ হয় তো কত 500 ডিস্টেন্স। এটা ডিস্টেন্স কার আমি নিয়েছিলাম নিচেরটা। তো এই ডিস্টেন্সটা দুটোরই হচ্ছে, ট্রেন আর লম্বা একটা সেতু দুটোরই। তো একটার দেওয়া রয়েছে আর একটাকে বাদ করব, তো ট্রেনের যে ডিস্টেন্স, কারণ এটা লম্বা সেতুর দেওয়া রয়েছে, আর সেখান থেকে যদি বাদ করি তো ট্রেনের পেয়ে যাও, কারণ ট্রেনের দেখতে হবে কি ঠিক আছে না ভুল আছে। যে 500 থেকে 350 বাদ করলে 150, এটা ট্রেনের ডিস্টেন্স। তো আমাদের বি নম্বর অপশনটা একেবারে ট্রেনের যে দৈর্ঘ্যটা বলেছে ঠিক বলেছে, বাট এ নম্বর অপশনটা যেটা স্পিড বলেছে ট্রেনের সেটা একেবারে ভুল আছে, কারণ আমাদের 50 তার গতি বেরিয়েছে। তো এখানে আমাদের শুধু বিবৃতি, এই যে 2 নম্বর বিবৃতি যেটা রয়েছে সেটা ঠিক রয়েছে। আশা করি ক্লিয়ার, তোমাদের যে এরকম ভালো লাগে সেরকম করে বের করতে পারো। দেখো 53 নম্বর অঙ্কটা কি বলতে চাইছে, একটি দ্রুতগামী লোকাল ট্রেন 60 কিলোমিটার পথ অতিক্রম করতে একটি ধীরগামী লোকাল ট্রেনের চেয়ে 30 মিনিট কম সময় নেয়। যদি ধীরগামী লোকাল ট্রেন গতি দ্রুতগামী লোকাল ট্রেনের চেয়ে 20 কিলোমিটার পার ঘন্টা কম হয়, তাহলে ধীরগামী লোকাল ট্রেনটি গতি কত। দেখো এটা একটা টাইপ রয়েছে, দ্রুতগামী যেটা রয়েছে তার যদি স্পিডের কথা বলি, স্পিডটাকে আমি এস ধরে নিচ্ছি, সেহেতু যদি আমি টাইমের কথা বলি তো টাইম কি হয়, ডিস্টেন্স বাই স্পিড, ঠিক, এটা হয়ে যাবে। বাট এখানে আমাদেরকে ইকুয়েশনটাও তোমাকে মিলাতে হবে। তো এটা হয়ে যাচ্ছে। যদি আমি দ্বিতীয়টার কথা বলি, যদি আমি প্রথমটাকে যদি স্পিড এসি ধরি, সেহেতু তার কত 20 কম রয়েছে এটা, আর এটার থেকে যদি আমি মাইনাস করি দ্রুতগামী ট্রেনের যদি টাইমের কথা বলি, তো ডিস্টেন্স আর কি হয়ে যাবে স্পিড আমি স্পিডটাকে কি ধরেছি, এসি ধরেছি, তো এটা আর এটাই যখন হয় তখন কি হয়ে যেত, 30 মিনিট কম সময় লাগে কার, দ্রুতগামী ট্রেনটির। তো এখান থেকে যদি এটাকে করে নাও তোমার উত্তর কিন্তু ফিনিশ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো অপশন মেথড দেখে নাও, এখান থেকে যদি আমি দেখি 30 দিয়ে কত হয়ে যাবে, বাদ হলে 10 10 দিয়ে 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আর এখানে কাটাম কোটাই করে কখনো 30 দিয়ে আসবে না। 40 দিয়ে যদি দেখি তো 20 বাদ হয়ে 3, তো 20 40 যদি বসে তো এখানে দশমিক তোমার চলে আসবে, এটাও আমাদের হবে না। 60 দিয়ে যদি দেখে নি, 60 দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, 60 দিয়ে সম্ভবত চলে যাবে, 60 দিয়ে বসাই 40 চলে আসবে। 60 দিয়ে যদি আমি স্পিড ধরে নিচ্ছি 60, তো 20 বাদ হয়ে যাবে কত 40, আর এখান থেকে যদি আমি বসাই কত 60, এখানে কাটলাম তো এক এক চলে আসলো, এখানে কাটলাম তো কত 3, আর এটা কত 2 হয়ে যাবে। লসাগু নিয়ে আমাদের কত হচ্ছে, তোমার 3 এদিকে থেকে গেল, এদিকে 2 হয়ে যাবে, এদিকে লসাগু কত 2, এক কিছু না, এটা 1 2, আর একের লসাগু 2, এদিকে 2 হয়ে গেল। তো বাদ হয়ে কত আমাদের ওপরে 1, নিচে আমাদের 2, মানে হাফ ঘন্টা। এদিকে দেখো যদি ঘন্টাতে প্রকাশ করতে চাও তো এটাও কিন্তু হাফ হয়ে যাবে। তো দুটো ইকুয়াল ভাবে মিলে যাচ্ছে, এটা সিমিলারিটি প্রসেস, দুই দিক থেকে মিলিয়ে দাও। আর যদি এর সলিউশনে যাও তো অনেক সময় লাগবে। চলো নেক্সট দেখো, দুটি ট্রেন একই সময়ে সি এবং ডি স্টেশন থেকে যাত্রা শুরু করে, দুটি ট্রেনই যথাক্রমে এত কিমি এবং এত কিমি বেগে একে অপরের দিকে এগিয়ে চলেছে। যখন তারা একে অপরের সাথে দেখা করে তখন তাদের দুটি ট্রেনের যে এত কিমি বেশি ভ্রমণ করেছে, সি এবং ডি এর মধ্যে দূরত্ব। দেখো আমি এটাকে, এই অনেকগুলো অঙ্ক ছিল, এটা কোনো এক সময় তারা বাড়তে থাকে। এটা করার জন্য স্পিড দেখো, স্পিড একজনের বলছে 32 আর একজনের বলছে এটা বলছে, টাইমে নিয়ে চলে যাচ্ছে, টাইম কি হয়ে যায় রিভার্স হয়ে যায়। কাটাকুটি করতে পারো নাও করতে পারো, কোনো অপন নেই, কাটামকুটি করলে ভালো না করলেও ভালো, যে তোমার ইচ্ছা যাচ্ছে সেরকম করে। আচ্ছা আমি একটাও কাটামকুটি করে দেখাইনি, এখানে কাটামকুটি করে দেখালেও কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে কাটামকুটি করেও দেখিয়ে দিচ্ছি একটা। দেখো এখানে যদি কাটাতে, এটা কত 3 বারে কাটা যাবে, তো এটা 1 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। তো প্রথম 1 আর 3 যদি থাকে তো এদিকে এসে রিভার্স হয়ে যাবে, এটা উল্টোটা হয়ে যাবে। এদের দেখো এদের ডিফারেন্স যেটা রয়েছে টাইম, সেই ডিফারেন্সে এই যে এত কিমি কোথাও এক জায়গাতে তারা বেশি ভ্রমণ করে নিচ্ছে। তো এখানে থেকে আমি দেখতে পাচ্ছি 2 ইউনিটের যদি মানের কথা বলি, তো 2 ইউনিটের মানই তবে এই যে বেশি যার গতি রয়েছে সেই মানে বেশি যার টাইম রয়েছে বা যার কম সময় লাগছে। স্পিডে যদি কথা বলি, যার বেশি স্পিড রয়েছে তার কম সময় লাগবে, ঠিক না।
বেশি স্পিড যার রয়েছে তার বেশি অতিক্রম করে নেবে, সে কোথাও একটা এতটি বেশি অতিক্রম করেছে। তো 2 ইউনিট মান যদি এটা হয়, আর দুটোকে মানে টোটাল ইউনিটের মান বের করতে হবে, কারণ টোটাল ডিস্টেন্সটা চেয়েছে। দেখো টোটাল ডিস্টেন্স চেয়েছে সিডির, আর 2 ইউনিটের ডিস্টেন্স যদি এটা হয়, তো দুটাকে যদি আমি এড করি তো কত, 4 ইউনিটের ডিস্টেন্স কত হয়ে যাবে। তো 2 এটা নিচে চলে আসবে, 1 ইউনিটের মান, 4 ইউনিটের মান কত, কাটলে কত 2 আর 8 16 16 কত হয়ে যাবে, 32 হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার। না হলে ভালো করে তোমরা বসিয়ে বসিয়ে করতে পারো। আমি এটাকে 3-4 বার করে দিলাম, ঠিক না। আমি দশমিক এই যে কাটাম কুটাই করে মানে ইউনিট ডিজিট ছোট করেও নিয়ে এসে আমি করে দিলাম। অঙ্ক দেখো কি বলে, একটি ট্রেন তার নির্ধারিত সময়ে 4 ঘন্টায় আগে যাত্রা শুরু করে এবং স্বাভাবিক গতি 40 কিমি কমিয়ে 960 কিমি দূরে সময় মতো গন্তব্যে পৌঁছে। ট্রেনটির স্বাভাবিক গতি কত? দেখো স্বাভাবিক গতির কথা এখানে বলেছে, এর আগে এই টাইপটা হয়ে গেছে। আমি স্পিড ধরে নিলাম কি স্পিড এটা ছিল। আর যদি আমি প্রথমে স্পিড কমানোর কথা বলি কিংবা প্রথমে স্পিডটা যদি বের করি, কারণ এত কিমি দূরে সময় মতো পৌঁছে যায়, যদি সময় মতো পৌঁছায় তো আর তারপরে স্পিড এত কমিয়ে দেয়, যদি স্পিড কমিয়ে দেয় তার থেকে কত হয়ে যাবে আমি বসিয়ে দিচ্ছি। তার থেকে যদি স্পিড কমায় তো সেটা হয়ে যাবে কত এটা। আর যদি এখান থেকে আমি যদি বাদ করে দিই কি টাইমের যদি কথা বলি, তো টাইম কত হয়ে যাবে, এটা কত চলে আসবে, এস চলে আসবে। আর এটাই সমান 4, আমি ক্লিয়ারিটি করিয়ে দিচ্ছি, এটাই সমান 4 ঘন্টা 4 আওয়ার। কিভাবে হলো এটা দেখো, টাইম আমি ক্যালকুলেট করেছি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড হয়, টাইম সমান ডিস্টেন্স বাই কি হয়, স্পিড হয়। আমি স্পিডটাকে এস ধরেছি, সে কি করেছে স্পিড কমিয়ে দিয়েছে। তো আমি একটা ইকুয়েশনে নিয়ে এসেছি কি এটার সময় এটা ছিল, আর এটার সময় যেহেতু কমিয়ে দিয়েছে তো এটা ছিল। আর যখন এটা ক্যালকুলেট করছে 4 ঘন্টা তার আগে শুরু করছে, সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে 4 ঘন্টা আগে যাত্রা শুরু করে এবং স্বাভাবিক গতির এত কমিয়ে দেয়। এস যদি ধরি তার থেকে কমিয়ে দিয়েছে কত, 40 কমিয়ে এত কিমি দূরত্ব সময় মতো পৌঁছে যাচ্ছে। মানে এটার থেকে যদি এটাকে বাদ করি তো এটা বলছে 4 ঘন্টাতে চলে আসবে, সেই জন্য এটা এদিক থেকে হচ্ছে আমাদের ইকুয়াল। এবার অপশন মেথড দ্বারা যদি এটাকে ক্যালকুলেশন করে বের করতে পারো আরো ভালো, বাট অপশন মেথডে করা বেশি বেটার হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি আমি প্রথম অপশনটাকে ধরি, এখানে যদি বসাই এস এর কি স্পিড যদি ধরি কি এটা ছিল, তো 120 যদি ধরি তো 40 বাদ হয়ে যাবে কত, 80 হবে, ওপরে আমাদের কত এটাও হয়ে যাচ্ছে। আর এখানে 120 যেহেতু ধরেছি তো 120 আমাদের এটাই হয়ে যাবে। একটা জিরো একটা জিরো কাটা গেল, একটা জিরো একটা জিরো কাটা গেল, তো এটা দিয়ে কাটলে কত আমাদের 1 8 16 12 কেটে যাবে, 8 বারেতে কত হয়ে যায় 96 হয়ে যায়, 8 বারেতে কত হয়ে যাবে 96 হয়ে যাবে, ঠিক না। 12 থেকে যদি 8 বাদ হয় তো কত 4, এদিকে 4 ঘন্টা এদিকে 4 ঘন্টা, দুই দিকে মিলে যাচ্ছে, সেই জন্য আমাদের এ নম্বর অপশনটা হবে। আশা করি ক্লিয়ার। তো স্পিড আমরা কত ধরেছিলাম 120, ক্লিয়ার। তো 120 এখানে রাইট। চলো দেখো 56, যদি কোনো ট্রেন তার মূল গতির এত ভাগ গতিতে যায় তাহলে সেটি 20 মিনিট দেরিতে স্টেশন পৌঁছায়। ট্রেনটি ওই দ্রুত অতিক্রম করতে তার স্বাভাবিক সময় কত সময় নেই তা নির্ণয় করো। ভালো করে বুঝে নাও, এখানে স্পিডের কথা বলেছে, দুই রকমের স্পিড রয়েছে, একটা স্বাভাবিক স্পিড এস এস, কি রয়েছে স্বাভাবিক স্পিড, যদি তার যদি কোনো ট্রেন তার মূল গতির মানে স্বাভাবিক গতি কোনটা 7 রয়েছে, আর তার ভাগের স্বাভাবিক গতির এত মানে 7-এর 6 ভাগ গতিতে যায়, মানে 6 ভাগ গতিতে নিউ স্পিডে যদি যায় তো সেটি কত এত মিনিট দেরিতে স্টেশন পৌঁছায়। এটা তো স্পিড হয়ে গেল, স্পিডের কন্ডিশন। টাইমের যদি কথা বলি তো এর কি হয়ে যাবে, রিভার্স কেস হয়ে যাবে, ঠিক না। তো যদি রিভার্স কেস হয় তো এর টাইমে আমি দেখতে পাচ্ছি 1 ইউনিটের মান, এখানে 1 ইউনিটের মান কত বলছে, 20 মিনিটের লেট বলছে, ঠিক। এবার আমাদের কি বলতে চাই যে ট্রেনটি একই দূরত্ব অতিক্রম করতে তার স্বাভাবিক সময় নেই তা নির্ণয় করো। স্বাভাবিক সময় কত, তো 1 ইউনিটের মান যদি এটা হয় তো আমাদের স্বাভাবিক সময় মানে এস এস কোনটা রয়েছে, এটা রয়েছে 1 ইউনিটের মান এটা, তো 6 ইউনিটের মান কত হয়ে যাবে, 120 মিনিট নিবে তার স্বাভাবিক এসে, কোথায় রয়েছে এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে দেখবা, দেখো তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। স্বাভাবিক গতি চেয়েছিল, আর এখানে বলে দিয়েছিল যদি কোন ট্রেন তার মূল গতি কোনটা 7, 7-এর 5-এ যদি যায়, ঠিক না, তো তার স্বাভাবিক গতি কত, স্বাভাবিক মূল গতিটাই স্বাভাবিক গতি এখানে বলা হয়, ঠিক না। তো স্বাভাবিকের এত যাচ্ছে নিউ স্পিড এটা, আর স্বাভাবিক এটা, তো টাইমে যদি নিয়ে আসে কি হয়ে যাবে, উল্টে যাবে। আর এদের ডিফারেন্স দেখতে পাবে 1 মিনিট, আর 1 মিনিট মানে তবে এত মিনিট দেরিতে স্টেশন পৌঁছাচ্ছে, তো 6 ইউনিট মানে স্বাভাবিক গতি কোনটা এটা। চলো দেখো, এবার যদি দেখো আরো একটা জিনিস, ওটাও যদি বের করতে চাও তো বের করলাম এটাও, তো কত হয়ে যাবে 140 হয়ে যাবে। দেখো এখানে কত মিনিট দেরিতে পৌঁছেছে,
20 মিনিট দেরিতে, কারণ 120 আর 140, এখান থেকেও ক্লিয়ারিটি। চলো দেখো, 810 মিটার লম্বা একটি ট্রেন, 1220 মিটার লম্বা আরেকটি ট্রেন এত সেকেন্ডে অতিক্রম করে, মানে 29 সেকেন্ডে অতিক্রম করে। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যাচ্ছে। যদি দুটি ট্রেনের গতি একই হয় তাহলে প্রতিটি ট্রেনের গতি কত? ভালো করে বুঝে নাও, দুটো ট্রেনের ডিস্টেন্স কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক না? আর যেহেতু স্পিড বের করতে বলেছে, আর যেহেতু দুটি ট্রেন কি করছে, দুটি ট্রেনের একে অপরের দিকে যাচ্ছে, স্পিড বের করলাম, এই ডিস্টেন্স গুলো যোগ করলাম, যোগ করলে কত আমাদের 0 দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি, আর 8 10 হয়ে যাবে, 10-এর 0 হয়ে যাচ্ছে, আর 2 এটা হয়ে যাচ্ছে। আর এটাকে বলছে এত সেকেন্ডে, কারণ স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়ে যায়। কাট্টাম কোটাই খেলে নাও, তোমার উত্তর বেরিয়ে যাবে। বাট আমাদের চাইছে কিমি পার ঘন্টাতে, কিমি পার ঘন্টাতে যদি একে নিয়ে যায়, কারণ মিটার পার সেকেন্ডে রয়েছে, তো আমাদের 18/5 দিয়ে একে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। কাটাম কোটাই যদি করি তো এটা কতবারে কেটে যাবে, এটা পুরো কাটবে। তো আমি যদি 5 দিয়ে কাটি তো 4 বারে 0, আর এটা 5 6 30, ঠিক আছে। আর যদি আমি 29 দিয়ে যদি একে কাটি, 29 দিয়ে কতবারে যাচ্ছে, একবারে যাচ্ছে, ঠিক আছে, একবারে গেল। তো বাঁচলো কত, বাঁচলো আমাদের কত, 21 6, ঠিক আছে, 21 আর 6 মানে 216 বাঁচলো। 216 কে এটা কতবার, 6 6 36, 4 9 কত, 4 9, আচ্ছা 4 দিয়ে চলে যাবে 14 বারে, 4 4 দিয়ে চলে যাবে, এটা পুরোটা কেটে যাবে, 4 দিয়ে কেটে যাবে। 18 দিয়ে গুণ করে দাও, 18 36 3 4 18 72, 72 এর 2 18, 18 18 আর 7 আমাদের কত হয়ে যায়, 18 7 25। এবার দুটো ট্রেনের এটা রিলেটিভ স্পিড বেরিয়েছিল, তো দুটো ট্রেনের বেরিয়েছিল, তো একটা ট্রেন যেহেতু বের করতে হবে, তো কাট্টাম কোটাই করে দাও 2 দিয়ে, 1 2 আর 6, একটা ট্রেনের এটা, কারণ দুটো ট্রেনের স্পিড এটা রিলেটিভ স্পিড বেরিয়েছিল। চলো এটা দেখো লাস্ট অঙ্ক রয়েছে, এত মিটার, আচ্ছা এটাই তো লাস্ট রয়েছে, হ্যাঁ এটাই লাস্ট রয়েছে। এত মিটার এবং এত মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে এত কিমি পার ঘন্টা এবং এত কিমি পার ঘন্টা বেগে সমান্তরাল ট্র্যাকে একে অপরের দিকে ছুটে চলেছে। তাদের মুখোমুখি হওয়ার পর একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করতে তাদের কত সময় লাগবে? টাইম বলেছে, টাইম সমান ডিস্টেন্স বা স্পিড হয়। ডিস্টেন্স গুলো এড করে নাও, এড করলে কত দেখতে পাচ্ছি 300, আর স্পিড অনেকক্ষণ থেকে বোঝাচ্ছি, এগুলোতে লাগতে চালু করে দিয়েছে। তো স্পিড গুলো দেখো একে অপরের দিকে যাচ্ছে, একজন আসছে একজন যাচ্ছে একে অপরে, তো দুটো এড করে দাও, এড করলে আমাদের কত হয়ে যাচ্ছে, সমান্তরাল ট্র্যাকে একে অপরের দিকে ছুটে চলেছে, তো স্পিড গুলো প্লাস হয়ে যাবে। স্পিড গুলো যদি প্লাস হয়, এখানে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে 90, আর দেখো এগুলো মিটার পার সেকেন্ড, এগুলো কিমি পার ঘন্টাতে রয়েছে, একে আমাদের নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ডে। এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, একে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে, তো 18টা কি হয়ে যাবে, ওপরে হয়ে যাবে, 5 8 90 হয়ে যায়। তো 5 5 কত, 25, 25 দিয়ে একইবারে কেটে দাও, 25 একে 25, ঠিক আছে, 5 25 25 50, মানে 12 সেকেন্ড। কোথায় রয়েছে, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হলো। আজকের যে পার্ট ছিল পুরো কমপ্লিট একেবারে রেকর্ড করে দিয়েছি তোমাদের জন্য, যাতে আর কিছু বাকি নেই এই চ্যাপ্টারে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।